من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وجاوزنا ببني إسرائيل البحر فأتوا على قوم يعكفون على أصنام لهم قالوا يا موسى اجعل لنا إلها كما لهم آلهة قال إنكم قوم تجهلون إن هؤلاء متبر ما هم فيه وباطل ما كانوا يعملون قال أغير الله أبغيكم إلها وهو فضلكم على العالمين وإذ أنجيناكم من آل فرعون يسومونكم سوء العذاب يقتلون أبناءكم ويستحيون نساءكم وفي ذلكم بلاء من ربكم عظيم وواعدنا موسى 30 ليلة وأتممناها ب10 فتم ميقات ربه 40 ليلة وقال موسى لأخيه هارون اخلفني في قومي وأصلح ولا تتبع سبيل المفسدين ولما جاء موسى لميقاتنا وكلمه ربه قال رب أرني أنظر إليك قال لن تراني ولكن انظر إلى الجبل فإن استقر مكانه فسوف تراني فلما تجلى ربه للجبل جعله دكا وخر موسى صعقا فلما أفاق قال سبحانك تبت إليك وأنا أول المؤمنين. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وجاوزنا ببني إسرائيل البحر فأتوا على قوم يعكفون على أصنام لهم قالوا يا موسى اجعل لنا إلها كما لهم آلهة قال إنكم قوم تجهلون إن هؤلاء متبر ما هم فيه وباطل ما كانوا يعملون قال غير الله أبغيكم إلها وهو فضلكم على العالمين মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীম নাযিল করেছেন যাতে আম্বিয়া রাসূলগণের সুন্দর সুন্দর কাহিনী আল্লাহ পাক বর্ণনা করেছেন মানব জাতির শিক্ষার উদ্দেশ্যে যাতে করে মানব জাতি এই সব ঘটনাবলী থেকে ভালো শিক্ষা নিতে পারে আম্বিয়া রাসূলগণের অনুসারী হতে পারে তাদের পথে চলতে পারে এবং নবী রাসূলগণের যেসব বিরোধী জাতি
নাফরমান তাদের যে কুপরিণাম হয়েছিল সেই কুপরিণামের কারণগুলি জেনে সেসব কারণ থেকে এবং আম্বিয়া রসুলগণের নাফরমানি থেকে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ থেকে, তার অনুসরণে, তার ইত্তেবায়ে গাফিলতি থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারে। আমাদের তাফসীর চলছে সূরা আরাফের, এবং সূরা আরাফে তাফসীর চলছে মূসা আলাইহিস সালামের কাহিনী সম্পর্কে। মূসা আলাইহিস সালামের কাহিনীতে আমরা মূসা আলাইহিস সালাম তার জাতি বনি ইসরাইলদেরকে নিয়ে যে সাগর পার করলেন এই পর্যন্ত আমরা পৌঁছেছি। আর সেই সাগরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পক্ষ থেকে মুজিজা স্বরূপ মূসা আলাইহিস সালাম এবং তার জাতি বনি ইসরাইল সকলকে আল্লাহ পাক রাস্তা তৈরি করে দিলেন তাদের জন্য, তাদের পারাপারের জন্য লোহিত সাগরে। আর যখন তারা পার হয়ে চলে গেলেন তখন আল্লাহ পাক রব্বুল আলামিন রাস্তার সামনে খোলা দেখালেন ফেরাউন এবং ফেরাউনের অনুসারীদেরকে, তার সেনাবাহিনীকে। তারা যখন সমুদ্রে পুরাপুরি নেমে পড়ল, আল্লাহ পাক সাগরের পানিকে আবার হুকুম করলেন যে আপন গতিতে পানির যে অবস্থা থাকে, খালি শূন্য জায়গায় পেলে পানি সেদিকে টান দেয়, প্রবাহিত হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নির্দেশ দিলেন যে আপন গতিতে এখন চলতে থাকো। এইভাবে আল্লাহ পাক ফেরাউনকে এবং ফেরাউনের সেনাবাহিনী, ফেরাউনের অনুসারীদেরকে ডুবিয়ে ধ্বংস করেছেন। আল্লাহ বলছেন যে ওদাম্মারনা মা কানা ইয়াসনাউ ফিরআউন ওয়া কওমুহু, ধ্বংস করলাম ফেরাউন এবং ফেরাউনের কাজকর্ম আর তার জাতির অপকর্মকে, তাদেরকে আল্লাহ পাক ডুবিয়ে ধ্বংস করেছেন। এরপর থেকে তাফসীর শুরু হবে। গত সপ্তাহে যেসব আয়াতগুলি তাফসীর হয়েছিল সেগুলিতে মূসা আলাইহিস সালামের 9টি মুজিজার কথা উল্লেখ করা হয়েছিল। এই মুজিজাগুলি আবার ধারাবাহিক শুনিয়ে দিই যাতে করে স্পষ্ট হয়ে থাকে যে এই মুজিজাগুলি 9টি কি ছিল। সূরাতুল ইসরা, সূরা বনী ইসরাইল আয়াত নম্বর 101 আল্লাহ বলেছেন ওয়ালাকাদ আতাইনা মূসা 9 আয়াতিন বাইয়িনাত, নিঃসন্দেহে মূসা আলাইহিস সালামকে আমি 9টি সুস্পষ্ট মুজিজা নিদর্শন দিয়েছিলাম। 9টির প্রথম হচ্ছে সবচেয়ে বড় মুজিজা যেটি মূসা আলাইহিস সালামের, সেটা হচ্ছে আসা মূসা আলাইহিস সালামের লাঠি, হাতের লাঠি মাটিতে নিক্ষেপ করলে জাতির সামনে সেটি বড় অজগর সাপে পরিণত হইল। জি। দ্বিতীয় ছিল ইয়াদে বায়দা, তার হাত বগলে ঢুকিয়ে বের করলেই শুভ্র উজ্জ্বল নজরে আসত। এটি ছিল তার দ্বিতীয় মুজিজা। তৃতীয় মুজিজা, চতুর্থ আর বাকি যে 9টি মুজিজা রয়েছে, এই মুজিজা বাকিগুলি আল্লাহ পাক 130 নম্বর আয়াত সূরা আরাফের, তাতে আল্লাহ উল্লেখ করেছেন 2টি। ওয়ালাকাদ আখাযনা আলা ফিরআউনা বিসসিনিন, দুর্ভিক্ষ। তাহলে 3 নম্বর মুজিজা হচ্ছে দুর্ভিক্ষের মুজিজা। 4 নম্বর কেউ বলেছে নাকসিম মিনাস সামারাত, ফলের গাছে ফলন কম, ফলের গাছে ফলন কম, এটা আরেকটি মুজিজা। তাহলে 4টি হয়ে যায়। আর কেউ এই দুটোকে একটাই ধরেছেন, দুর্ভিক্ষ অথবা তার সাথেই কি ফলন কম হওয়া, তাহলে 3ই থাকবে। যারা এই দুটোকে এক করেছেন তারা সূরা ইউনূসের আয়াত নম্বর 88-তে রয়েছে। মূসা আলাইহিস সালাম যখন ফেরাউনের হেদায়েত থেকে নিরাশ হয়ে গেলে যে ফেরাউন হেদায়েত হবে না, ফেরাউন কোনো মতেই কোনো কথা শুনতে চাই না, তার জুলম অত্যাচার থেকে, তার কুফরি থেকে, তার তাগুতি থেকে, তার রব হওয়ার দাবি থেকে কখনো ফিরে আসতে চায় না। সে নিজে বলে আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের মহান প্রভু। মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমার ছাড়া আর কে উপাস্য আছে? মিশরের লোক, জনগণ, দেশের প্রজা, আমি মিশরের মালিক, অধিপতি, আমার পূজা করবে, আমাকে উপাস্য মনে করবে, আমাকে এলাহ মনে করবে। আমার ছাড়া আর তো তোমাদের কোনো এলাহ জানছি না, এই দাবি করেছিল। তখন মূসা আলাইহিস সালাম বদ্ধ করেছিলেন যে
হে আল্লাহ, রব্বানা ইন্না আতাইতা ফিরআউনা ওয়া মালাআহু যিনাতান ওয়া আমওয়ালান ফিল হায়াতিদ দুনিয়া রব্বানা তুমিস আলা আমওয়ালিহিম ওয়াশদুদ আলা কুলুবিহিম ফালা ইউমিনু হাত্তা ইয়ারাউল আযাবাল আলিম। হে আল্লাহ, ইন্নাকা আতাইতা ফিরআউনা ওয়া মালাআহু যিনা, ফিরআউনকে, ফিরআউনের সভাসদকে, প্রধানদেরকে, দেশের এখানকার নেতাদেরকে তুমি সাজসজ্জা দিয়েছ, দুনিয়ার জাঁকজমক দিয়েছ, ও আমওয়ালান আর অঢেল ধন সম্পদ দিয়েছ, রব্বানা ইউদিল্লু আন সাবিলিক, এই দিয়ে তারা কোনো ভালো কাজ করলো না, বরং আল্লাহর রাস্তায় আরো অন্যদের চলতে বাধা সৃষ্টি করলো, অন্যদেরকে আরো গোমরাহ করলো, এইসব দুনিয়ার দাপড় দিয়ে আর ধন সম্পদ দিয়ে, নেতৃত্ব দিয়ে। সুতরাং আল্লাহ এখন বদ্ধ করছি তার জন্য আর তার জাতির জন্য, রব্বানা তুমিস আলা আমওয়ালিহিম, আল্লাহ তুমি তাদের ধন সম্পদে, ফেরাউন এবং ফেরাউনের অনুসারীদের ধন সম্পদকে নিশ্চিহ্ন করে দাও। তামস মানে নিশ্চিহ্ন করে দেওয়া, এটি হচ্ছে একটি অর্থ। আর তামস হচ্ছে বিকৃত করা, তামসের অর্থ হচ্ছে মাসখ, বিকৃত করা। তো এই তামসটা কি ছিল, এই আযাবটা, এইটা একটি মুজিজা মুসা আলাইহিস সালামের। দোয়া করতেই আল্লাহ পাক তাদের ধন সম্পদকে নিশ্চিহ্ন করলেন। নিশ্চিহ্ন করাটা সম্পর্কে দুইটি তাফসীর। একটি হচ্ছে যে তাদের যত স্বর্ণ, চাঁদি, হীরা, মণি, মুক্তা যা ছিল সবগুলি পাথরে পরিণত হয়েছিল, কোনো কাজের যোগ্য থাকেনি। পাথরে আল্লাহ রূপান্তরিত করে দিয়ে বিকৃত করে দিয়েছিলেন। আর তাদের ধন সম্পদ থাকেনি। তখনকার যুগের মানি, সম্পদই ছিল কি স্বর্ণ চাঁদি, সবকে আল্লাহ পাক পাথরে পরিণত করেছিলেন। রব্বানা তুমিস আলা আমওয়ালিহিম মাসখুহা বিহিজারাহ, পাথরে আল্লাহ পাক বিকৃত করে দিয়েছেন, পাথরে রূপান্তরিত করেছিলেন। এটি একটি তাফসীর। আর কেউ বলেছেন তামসমা নিশ্চিহ্ন করে আল্লাহ ধ্বংস করে দিয়েছে, আল্লাহ তুমি ধ্বংস করে দাও, এতে ধন সম্পদকে কি করে দাও, ধ্বংস করে দাও। এটি হচ্ছে 4 নম্বর মুজিজা, তাহলে ধরে রাখেন। এখন তারপরে দেখুন আয়াত নম্বর 133-এ দেখেন আল্লাহ বলছেন ফারসালনা আলাইহিম তুফান, 5 নম্বরে তুফান। আর তারপরে হচ্ছে ওয়াল জারাদ, জারাদ মানে কি বলেছিলাম, পঙ্গপাল, ফড়িং, সব খেয়ে ফেলতো, ফসল কিছুই নাই। জি, ওয়াল কুম্মাল, কয় নম্বর হলো, 7 নম্বর, 7 নম্বর না? জি, কুম্বাল, কুম্বাল মানে কি বলছিলাম, ওকুন, অথবা খাদ্যদ্রব্যের পোকা, সুস, যেমন তাফসীর ইবনে কাসির উল্লেখ করা হয়েছে, খাদ্যের যে গমে পোকা হয়, জবে পোকা হয়, ডালে পোকা হয়, আমাদের সে বুটে পোকা হইতো না, সব শেষ খেয়ে দিয়ে। এত পোকা যে কোনো খাবারই তাদের ছিল না, তাফসীর করেছি এর আগে, সংক্ষেপে বলছি। 8 নম্বর হচ্ছে ওয়াদাফাদে, তার বহু বচন, মানে ব্যাং, সব কিছুতে ব্যাং, রান্না করে রাখে ব্যাং, বাড়ি ঘর সব কিছু ব্যাং আর ব্যাং, বিছানায় ব্যাং, সব কিছুতে ব্যাং আর ব্যাং। 9 নম্বর মুজিজা হচ্ছে অদ্দম, রক্ত, খাবার তৈরি করে রক্ত পরিণত হয়ে যায়, তাজা রক্ত কি করে খাবে, খাদ্য পানীয় সব রক্তে পরিণত হয়ে গেছিল। এই 9টি, কয়টি মুজিজা হলো, 9টি মুজিজা আল্লাহ পাক বিস্তারিত সূরা আরাফে উল্লেখ করেছেন। সূরা আরাফে এসে গেছে মুজিজাগুলি। যদি ধরে না হয় যে নাকসু মিনাস সামারাত একটি মুজিজা, তাহলে 9টি পুরাই এখানে রয়েছে। তাহলে সূরা ইউনূসের ওইটি অতিরিক্ত আল্লাহ পাক এর তামসের আযাব, মানে তাদের ধন সম্পদ ধ্বংস করে দেওয়ার আযাব। এখন আমরা তাফসীর শুরু করি আয়াত নম্বর 138 থেকে। আল্লাহ পাক বলছেন ওয়া জাওয়াজনা বিবানি ইসরাঈল আল বাহর, আমি পার করে দিলাম বনি ইসরাইলকে সাগর। বাহার মানে কি, সাগর। আর নাহার মানে কি, নদ নদী। নাহার মানে নদ নদী। নদ নদীতে পার্থক্য বুঝেন? বাঙালি তো খুব আন্দোলন করেছেন আর বৈশাখী করছেন, আপনারা নাই করেন, আপনাদের পিছনে যারা বাঙালি আছে খুব বৈশাখী করছেন। নদ আর নদীতে পার্থক্য কে বলবে, হাত উঠান। আছে যে এটা পুরুষ নদী আর এটা বাংলাদেশে কোনটা পুরুষ নদী আর কোনটা মহিলা নদী? শাব্দিক না, প্র্যাকটিক্যালি কোনটাকে নদ বলবেন, কোনটা নদী? নদ বড় নদীকে বলা হয় আর নদী ছোটকে বলা হয়, এটা হচ্ছে সঠিক ব্যাখ্যা। কিন্তু এতে প্রশ্ন উঠে যে তাহলে হিন্দুরা গঙ্গাকে গঙ্গা নদী কেন বলে? এত বড় নদী তো গঙ্গা, আবার নদী, গঙ্গা তো নদ, নীল নদ। দেখেন, নীলকে নদী কেউ বলে না,
মিশরের নীলকে কি বলছেন? নীল নদ। নীল নদী কোনদিন শুনেছেন? নীল নদ। আবার পদ্মা বা গঙ্গা এত বড়, ভারত পর্যন্ত যখন ভারতের বর্ডার শেষ হতে যাচ্ছে তখন গঙ্গা শেষ, আপনারা জানেন কিনা। আর যখন বাংলাদেশে ঢুকে গেল, আর বাংলাদেশ হওয়ার আগে যখন পাকিস্তানে ঢুকে গেল, তখন ওর নাম হচ্ছে পদ্মা। জানা আছে? একই নদীর নাম। বাংলাদেশ ঢুকলে পদ্মা, আর ভারতে তখন ওরই নাম হচ্ছে গঙ্গা। গঙ্গা এত বিশাল নদী, গঙ্গা পার হয়েছি বা পদ্মা পার হয়েছি। যদিও যে এলাকা শুকিয়ে থাকে বা আপনার শীতকালে যখন পানি কম থাকে তখন চর পড়ে যায়, কিন্তু যখন বর্ষাকাল হয় তখন 10 থেকে 15-20 কিলোমিটার, 10 কিলোমিটার কম তো না, 10 কিলোমিটার। বিশেষ করে ফরাক্কা বাঁধের উজানের দিকে, যেদিকে পানি বেশি থাকে, পানি বেশি থাকে, আর যেদিকে শুকনো করে রেখেছে, শুকিয়ে রেখেছে, ওইদিকে হয়তো চর পড়ে থাকে। তো এটা তো নদ আসলে, কিন্তু নদী কেন? এই জন্য যে এটা হচ্ছে হিন্দুদের দেবী, এটা হিন্দুদের দেবী। হিন্দুরা গঙ্গার পূজা করে, আর গঙ্গাকে মা গঙ্গা, তাদের বাপ গঙ্গা না। কথা বোঝা গেছে? গঙ্গা হচ্ছে হিন্দুদের মা গঙ্গা, মা গঙ্গার পূজা করে, যার ফলে মা যখন হলো তো নদ তো হচ্ছে না, নদী যেমন বলা হলো যেটা স্ত্রী। বোঝা গেছে? আমাদের দেশের বক্তারা এইসব কথা, দুনিয়ার কথা বললাম, কিন্তু আমাদের দেশের বক্তারা যে বলে যে মুসা আলাইহিস সালাম তার জাতি বনে ইসরায়েলকে নিয়ে পার করেছিলেন নীল নদ, আর নীল নদে ফেরাউন তার সেনাবাহিনী ধ্বংস হয়েছে, কথা ঠিক না ভুল? কোরআন প্রমাণ করে যে ভুল। নদীকে আরবিতে কি বলা হয়? নাহার বলা হয়, আর সাগরকে কি বলা হয়? বাহার বলা হয়। কোরআন কি বলছে দেখেন, 138 নম্বর আয়াতের শুরুতে, ওয়াজাওয়াজনা বেবানি ইসরাইলা আল বাহারা, আমি পার করলাম বনি ইসরায়েলকে সাগর। বাহার পার করলাম, নাহার পার করার কথা আল্লাহ বলেননি। সুতরাং আমাদের সে ওয়াইজ বক্তা অথবা অনেক লেখকরা আছে, নীলনদ পার, নীলনদ পার, এটা ঐতিহাসিক ভুল আর কোরআন বিরোধী কথা। ফাতাও আলা কওমি ইয়াকুফুনা আলা আসলামিল্লাহুম, তারা ওই সাগর পার করে যখন ওপারে আসলো তখন এমন এক জাতির পাশ দিয়ে অতিক্রম করলো। ফাতাও আলা কওমিন, আসলো এমন এক সম্প্রদায়ের সংস্পর্শে বা কাছে, ইয়াকুফুনা আলা আসনামিল্লাহুম, যারা পুজো পাঠ করছিল তাদের মূর্তিগুলি, প্রতিমাগুলির। সানামের বহুবচন আসনাম, সানাম প্রতিমাকে বলা হয়। জি, সানাম আর ওয়াসান বা আসনাম আর আওসান দুটোর পূজা আল্লাহ ছাড়া অন্যের পূজার কথা কোরআনে কারিমে আল্লাহ উল্লেখ করেছেন। কোথাও আসনাম রয়েছে আর কোথাও আওসান। ফাজতানিবু রিজসা মিনাল আওসান ওয়াজতানিবু কাউলা জুর, আল্লাহ বলছেন তোমরা বেঁচে থাকো আওসানের অপবিত্রতা, নাপাকি থেকে। তো ওয়াসানের বহুবচন আওসান, দুটোতে পার্থক্য রয়েছে। সানাম আপনার যদি বডি বিশিষ্ট কোনো কিছুর পূজা করা হয় সেটা হচ্ছে সানাম, প্রতিমা পূজা, মূর্তি পূজা। এটা হচ্ছে কি পূজা? আরবিতে সানাম, আসনামের পূজা। এখানে এরা ওই রকম মূর্তি পূজা করছিল, সেটা মানুষের রূপে হোক অথবা অন্য কোনো পশু পাখি। যেমন হিন্দুদের দেবদেবীর মধ্যে হনুমান আছে, হনুমানের পূজা করে। বানর আছে, বানরের পূজা করে না? গরুর পূজা আছে, গোমাতা। আর এই গরুর পূজায় বনি ইসরায়েল লিপ্ত হয়েছিল, আসছে আলোচনা। তো এই জাতি যেই জাতির পাশ দিয়ে অতিক্রম করছিল, এরা গরুর মূর্তি তৈরি করে তারা পূজা করছিল। এদেরকে দেখলো গোবৎস পূজা করতে, দেখার পরে ওতেই মানুষ কিছু দেখলে বা শুনলে মগজে ঢুকে পড়ে। এই জন্য নেগেটিভ কথা অনেক সময় মানুষকে বলতে নেই, যেটা জানে না খারাপ জিনিস সেটা মানুষকে কি করতে নেই, বলতে নেই। এটা একটি দাওয়াতি হেকমত বা তরবিয়তি প্রশিক্ষণ। আপনার ছেলে মেয়েদেরকে তরবিয়ত করবেন এই সম্পর্কে এটা জেনে রাখেন। আপনার নাবালক নাবালিকা ছেলে মেয়েরা আছে, ওরা এখন ব্যভিচারের জগৎ সম্পর্কে জানে না, সমকামিতার জগৎ জানে না। সাবালক হয়তো ছেলে হয়েছে, কিন্তু সমকামিতা লেওয়াতাতের জগৎই জানেন না। আপনি সমকামিতার আলোচনা ওই সব কচি কাচার সামনে করছেন। এটা তরবিয়তের ক্ষেত্রে উপকারী না অপকারী? বুঝছেন না? অপকারী। মগজে ঢুকিয়ে দিলেন। আল্লাহর ভয়ও কম হতে পারে যে শুনেছি কথাটা, তো দেখি একটু,
বুঝা গেছে? বুলু ফিল্ম নাম আপনার ছেলেমেয়েরা শোনেনি, খামাকে ছেলে মেয়েদের সামনে স্বামী স্ত্রী গল্প করছে, না রে বুলু ফিল্ম, আব্বু বুলু ফিল্ম কি, বুলু ফিল্ম কি, শুরু করে দিল ছেলে মেয়ে। মগজে ঢুকলো না ঢুকলো না? তাহলে বোঝা গেল যে কচি কাচাদের সামনে এইসব কথা আলোচনা করতে নেই, এটা ক্ষতিকর হইতে পারে। এই জাতির অবস্থাটা ওইরকম হয়েছিল, এই বাছুর পূজা করতে দেখে মনে লেগে গেল। আর মুসা আলাইহিস সালাম যেমনই ওখান থেকে সরেছেন, বাছুর পূজাতে লিপ্ত হয়ে গেল। আসছে আলোচনা যে কিভাবে লিপ্ত হলে, তা আসছে আলোচনা। আর ওয়াসান বলা হয়, মূর্তিকে বলা হয়, প্রতিমাকে বলা হয়, আর ও ছাড়াও অন্য যে কোনো কিছুর যদি পূজা হয় আল্লাহ ছাড়া, সেটাকে ওয়াসান বলা হয়। সুতরাং ছবি অঙ্কন করা আছে দেয়ালে আর পূজা হচ্ছে, সেটা হচ্ছে ওয়াসান। গাছের পূজা হচ্ছে, সেটা হচ্ছে ওয়াসান। হ্যাঁ, তারপরে আপনার এই যে কবর পূজা হচ্ছে, কবরে সেজদা করা হচ্ছে, মাজারে সেজদা করা হচ্ছে পাকা করে, সেটাও ওয়াসান, সেটাও ওয়াসান। আল্লাহ পাক সমস্ত রকমের শিরক, আল্লাহ ছাড়া অন্যের উপাসনা, এবাদত, আর এবাদত দুয়া, এবাদত সিজদা, এবাদত হচ্ছে জবাই করা, এবাদত হচ্ছে মানত করা, এবাদত হচ্ছে তাদের কাছে কিছু পাবো এই আশা রাখা, সবগুলি হচ্ছে এবাদত। আল্লাহ ছাড়া অন্যের পূজা সবচেয়ে বড় হারাম এই কাজটি। তো আল্লাহ পাক দুই রকমের শিরকি হারাম করেছেন এবং দুই রকমের এই শিরক থেকে বারণ করেছেন, সেটা মূর্তির আকারে হোক অথবা অন্য কোনো আকার। তো এদেরকে প্রতিমা পূজা করতে দেখলো যে এরা আকাফায়, আকাফ মানে অবস্থান করে থাকা, তো পূজারীরা ওখানে অবস্থান করে, মন্দিরের যারা সেবক, সেবিকা, ওদেরকে দেখে তা কালু এবং ইসরায়েল বললো, ইয়া মুসা, হে মুসা, ইজ আল্লানা ইলাহা, আমাদের একটি দেবতা দেন, কামাল আহম আলেহা, যেমন এই সব লোকদের অনেক দেবতা রয়েছে, এদের অনেক, আমাদের একটা তো দেন, একটা তো দেন। জি, এটা আর একটা জিনিস বোঝা যায় যে নতুন যারা মুসলিম হচ্ছে বা নতুন শিরক বিদআত থেকে যারা হেদায়েত হচ্ছে, যদি তাদের ইসলাম সম্পর্কে জ্ঞান মজবুত না হয় তো দ্রুত আবার শিরক বিদআতের দিকে ফিরে যেতে পারি। আর এই অবস্থায় হয়েছে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মেজরিটি মুসলিমের। এরা আজকে থেকে 500 বছর, 700 বছর, 800 বছর বা ধরেন 1000 বছর, 1200 বছর আগে ইসলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা বা তারপর থেকে পৌঁছতে শুরু হয়েছে। সাহাবায়ে কেরামের জামানা থেকে ভারত উপমহাদেশে কেরালায় পৌঁছেছে, মাদ্রাজ যেসব সামুদ্রিক এলাকা, তারপরে বঙ্গোপসাগর হয়ে চিটাগাঙে পৌঁছেছে, বরগুনায় পৌঁছেছে, এইসব এলাকা দিয়ে ইসলাম ঢুকেছে। ওই দিক থেকে ইসলাম ঢুকেছে বিভিন্নভাবে, বিশেষ করে যারা ব্যবসায়িক অথবা দাওয়াতের কাজের জন্য, ইসলাম প্রচারের জন্য তারা গিয়েছে, তাদের মাধ্যমে পৌঁছেছে, কালিমা তো পড়ে নিয়েছে, কিন্তু তাদের সংস্কার হয়নি, সংশোধন হয়নি, তাওহীদ সুন্নত সম্পর্কে তাদের ভালো করে জ্ঞান দেওয়া হয়নি। সুতরাং তারা দুর্গা পূজা ছেড়েছে, কিন্তু দ্রুত তারা দরগা পূজা ধরে নিয়েছে। দুর্গা পূজা ছেড়েছে, দরগা পূজা ধরে নিয়েছে। মূর্তি দাঁড় করে পূজা করত, সেটা ছেড়েছে, কিন্তু শুইয়ে দিয়ে ওলি আউলিয়া গোস কুতুবের পূজা শুরু করে দিয়েছে। জি, অথচ দুটোই সমান অপরাধ, কোনো পার্থক্য নেই, দুটোই একই রকমের কাজ, কোনো পার্থক্য নেই। একটা আমাদের মুসলিমরা করে, সেই জন্য সেটা অত বড় অপরাধ নয়, আর একটা বিজাতিরা করে মূর্তি পূজা, সেজন্য সেটা বড় অপরাধ। এটা অবিচার হবে, সুবিচার নয়, এটা জুলমের কথা হবে, এটা বাড়াবাড়ি কথা হবে, এবং এই যা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অসন্তুষ্টির কাজ হবে। দুটোকে একই নজরে দেখতে হবে। যেমন এটা হচ্ছে আল্লাহর সাথে শরীক বানানো, এটাও আল্লাহর সাথে শরীক বানানো, এবং দুটোতেই মানুষ ইসলাম থেকে বহিষ্কার হয়ে যায়। শিরক মুক্ত না হলে লা ইলাহা ইল্লাল্লাহ কখনো কবুল হবে না। তো এরা দ্রুত তাদের জন্য এক দেবতা চাইলো। কালা মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে, রে কি শিখাইলাম এদেরকে, আর এই নিউ মুসলিমগুলো এতদিন ধরে আমার কাছে আছে, কি শিখলো এরা? ইন্নাকুম কওমুন তাজহালুন, নিশ্চয়ই তোমরা বড়ই মূর্খ জাতি, বড়ই মূর্খ জাতি, কি শিখলে এতদিন? এই আয়াত দ্বারা বোঝা যায় যে শিরক হচ্ছে জাহিলিয়াত, শিরকের ধর্ম হচ্ছে জাহিলিয়াত। সে বড় শিরক হোক আর ছোট, সবচেয়ে বড় জাহিলিয়াত, অজ্ঞতা হচ্ছে, মূর্খতা হচ্ছে আল্লাহর সাথে শরীক করা। সে বড় শিরক হোক, আল্লাহ ছাড়া অন্য কিছু, মূর্তি পূজাই হোক অথবা মাজার পূজাই হোক অথবা তাবিজের মাধ্যমে চিকিৎসা হোক। জি হ্যাঁ, বালা আর সুতা টাকা বেঁধে রেখেই আরোগ্যের উদ্দেশ্য করা হোক অথবা আত্মরক্ষার উদ্দেশ্য করা হোক,
আর জাদুটোনার আশ্রয় নেওয়া হোক, সবগুলি হচ্ছে জাহিলিয়াত। ইন্নাকুম কওমুন তাজহালুন। জি, জাহিলি করতে পারে যে আল্লাহ সম্পর্কে জানে না, আল্লাহর দিন সম্পর্কে জানে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ে আসা আদর্শ সম্পর্কে জানে না। ইন্না হাউলাই মুতাব্বারুম মা হুম ফি, নিঃসন্দেহে এই সব লোকেরা, অর্থাৎ এই জাতি, যেই জাতি মূর্তি পূজা করছে, এরা মুতাব্বারুম মা হুম ফি, যেই অবস্থায় রয়েছে তা ধ্বংস হবে, এরাও ধ্বংস হবে। এবং এরা যেই কর্মগুলি করছে, শিরকের কর্ম, এগুলি কি হবে? সর্বনাশ হবে, কোনো কাজে আসবে না। অর্থাৎ মেহনত পরিশ্রম তো করছে, কিন্তু এতে না দুনিয়া সুন্দর হবে না আখিরাত সুন্দর হবে, সর্বনাশ, কোনো কাজে আসবে না। এই জন্য যারা ভুল ধর্ম পালন করছে, কঠিন পরিশ্রম, কঠোর পরিশ্রম করছে, লাভ জিরো, ফসল হচ্ছে জিরো, কিছুই নেই। আমেলাতুন নাসিবা, আল্লাহ সূরা গাশিয়া বলছেন, আমেলা আমল করেছে, নাসিবা কঠোর পরিশ্রম করেছে, তাসলা নারান হামিয়া, তারপরেও জ্বলন্ত আগুনে প্রবেশ করবে। অবাতিলুম মা কানু ইয়ামালুন, তারা যে সব কর্ম করত সেগুলো বাতিল বলে ঘোষিত হবে, সেগুলি নিষ্ফল হবে, কোনো ফল পাবে না সেগুলি। কালা মুসা আলাইহিস সালাম এখন নসিহত করছেন ওদেরকে, আগাইর আল্লাহ আবগিকুম ইলাহা, আল্লাহ ছাড়াও অন্য কোন উপাস্য মাবুদ তোমাদের জন্য তলাশ করব? আরে আল্লাহর ইবাদত করে তোমাদের মন ভরল না? তোমাদের জন্য আরো কোন দেবদেবী লাগবে? হ্যাঁ, আগাইর আল্লাহ, আল্লাহ ছাড়া আবগিকুম ইলাহা মানে আবগি লাকুম, তোমাদের জন্য কি কোনো অন্য উপাস্য আমি খুঁজে নিয়ে আসবো? ওয়াহুয়া ফাদ্দালাকুম আলাল আলামিন, অথচ আল্লাহ তোমাদেরকে বিশ্বজগতের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। কাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন? বনি ইসরাইলকে। বনি ইসরাইল ইয়াকুব আলাইহিস সালামের বংশধর, আর ইয়াকুব আলাইহিস সালাম হচ্ছেন ইব্রাহিম খলিলুল্লাহর কে? হ্যাঁ, নাতি পোতা। মানে ইয়াকুব আলাইহিস সালামের বাপের নাম ইসহাক, ইসহাকের বাপের নাম ইব্রাহিম, তার ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। হ্যাঁ, তাদেরকে আল্লাহ পাক কি বলছেন? ফাদ্দালাকুম আলাল, বিশ্ব জগতের সমস্ত মানুষের উপর শ্রেষ্ঠত্ব দান করেছিলেন। কতদিন পর্যন্ত? যতদিন পর্যন্ত শেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসেন নাই। এটা যদি কেউ শুনে বলে যে এটা কেমন কথা হইল, ও আপনারা মুসলিম সেই জন্য না, এটা কোরআনের ঘোষণা। আল্লাহ সূরা আলে ইমরান বলছেন কুনতুম খায়রা উম্মাহ, শেষ নবীর উম্মতকে সম্বোধন করে আল্লাহ বলছেন যে তোমরা শ্রেষ্ঠ উম্মত, তোমরা শ্রেষ্ঠ উম্মত। কেন? এই তিনটি কাজ করলে, তা'মুরুনা বিল মারুফ, ভালো কাজের নির্দেশ দেবে, তানহাউনা আনিল মুনকার, অন্যায় কাজে বাধা দেবে, ওয়া তু'মিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান রাখবে। এই তিনটি বৈশিষ্ট্য থাকলে শ্রেষ্ঠ উম্মত, সকল উম্মতের মধ্যে কোন উম্মত? শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত। তাহলে কোরআনে কি দ্বন্দ্ব আছে? সূরা আলে ইমরানে এই উম্মতকে শ্রেষ্ঠ খায়রা উম্মাহ বলা হচ্ছে, আর এখানে বনি ইসরাইলদেরকে বলা হচ্ছে ফাদ্দালাকুম আলাল আলামিন, বিশ্ব জগতের ওপর তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি বা আল্লাহ দান করেছেন। দ্বন্দ্ব আছে না? দ্বন্দ্ব নাই, সমন্বয়। শুনে থাকে, সমন্বয় হচ্ছে যে এই জন্য মুফাসসিরিনগণ খুব সংখ্যক বলেছেন ফাদ্দালাকুম আলা আলেমি জামানহিম, ওই যুগ পর্যন্ত, যতদিন পর্যন্ত শেষ উম্মত আসেনি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে শেষ উম্মত ছিল দুনিয়ায়? বনি ইসরাইলদেরকে যখন আল্লাহ ফজিলত দিয়েছে তাদের যুগে, ওই যুগে কি শেষ নবীর উম্মত ছিল? ছিল না। যখন ছিল না শেষ উম্মত, সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত, তখন তারা সবচেয়ে শ্রেষ্ঠ ছিল, তারা সবচেয়ে শ্রেষ্ঠ ছিল। যখন শেষ নবীর উম্মত এসে গেছে, তাদের কাছ থেকে শ্রেষ্ঠত্ব ফজিলত কেড়ে নিয়ে আল্লাহ শেষ নবীর উম্মতকে দিয়েছেন, যদি তারা তাদের গুরু দায়িত্ব পালন করে। এটাও মনে রাখেন ভালো করে, যে জাতিতে শুধু মুসলিম, ভালো কাজ নিজেও করি না, অন্যকেও করার জন্য উৎসাহিত করি না, দাওয়াতের কাজ করি না, অন্যায় কাজ থেকে নিজেও বাঁচি না, অন্যকেও বাঁচাবার চেষ্টা করি না, আর নিজের ইমানের জায়গায় শিরক আর বিদআত দখল করে ফেলেছে, আর জাতিতে শ্রেষ্ঠ না বনি ইসরাইল ইহুদিদের অনুসারী, ইহুদিদের অনুসারী। তিনটি গুণ থাকলে খায়রা উম্মাহ এই উম্মত। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন শেখ শফিউর রহমান মুবারকপুরি আর রাহিকুল মখতুম, রাহিকুল মখতুম যেটা সিরাতুন নবীর ওপর সবচেয়ে সুন্দর কিতাব, জানেন না কিতাবের নাম? এই কিতাবে উল্লেখ করেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাইলদের কাছ থেকে এই শ্রেষ্ঠত্ব, তারা দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ছিল আল্লাহর নজরে। কেন আল্লাহ পাক এই মর্যাদা কেড়ে নিলেন?
এই জন্য কাড়েননি যে এমনি তোদের যুগ শেষ। তাদের অপকর্মের কারণে, তাদের পাপাচারের কারণে, তাদের জুলম অত্যাচারের কারণে, তাদের অন্যায় লিপ্ত হওয়ার কারণে এই ইহুদি জাতির বনি ইসরায়েলদের অন্যায়গুলি কোরআনে কারিমে বিস্তারিত উল্লেখ করা হয়েছে। কানু ইয়াকতুলুন আম্বিয়া, নবীদের খুনিয়ে জাতি। ওয়াকলিহিমের রাবা, সুদখোর, দুনিয়ার মধ্যে সবচেয়ে সুদখোর জাতি, হ্যাঁ, সবচেয়ে ধনাঢ্য জাতি, আর হারাম উপায়ে ধন উপার্জন করে কোন জাতি জানেন? ইহুদি জাতি। দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় বড় যে কোম্পানি আর বিজনেস ব্যবসা রয়েছে, সারা পৃথিবী ব্যবসা কার হাতে? ইহুদির হাতে। প্রচার মাধ্যম মিডিয়া কার হাতে? ইহুদিদের হাতে। ইহুদিরা পৃথিবীকে নাচাচ্ছে, যে খবরটা তাদের অনুকূলে ফেভারে সেই খবরটা প্রচার করছে, ওইভাবে খবরকে বিকৃত করে প্রচার করছে। এই জন্য দাড়িওয়ালা মানে দাড়ি তলে বোম ঢুকে আছে, এটা কে শিখিয়েছে? ইহুদি মিডিয়া। ইহুদি মিডিয়া যে দাড়ি থাকলে এই দাড়িওয়ালাকে ভয় করবি, দাড়িওয়ালা দেখলেই ভয়। জি হ্যাঁ। আবার মুসলিমের দাড়ি হলে ভাই, ইহুদির লম্বা লম্বা দাড়ি থাকলে ভয় নেই। শিখের দাড়ি যদি আমার চেয়ে তো লম্বা থাকে, ওই দাড়িতে আবার বমটম থাকে না, বুঝতে পারছেন? জি হ্যাঁ। কিন্তু আপনি 100 বছরের ইতিহাস ভালো করে খোঁজ করে দেখেন যে তুলনামূলক কারা সবচেয়ে বেশি খুনি। হিটলার মুসলমান ছিল না, ইহুদি ছিল? ইহুদি বলে, হ্যাঁ, ইহুদি। খ্রিস্টানই হোক, হ্যাঁ, তো মুসলমান তো না। হ্যাঁ, সে কত লোককে খুন করেছে চিন্তা করুন, চিন্তা করেন আপনি। আচ্ছা, গান্ধী, ভারতের গান্ধীকে খুন মুসলমানরা করেছিল? হ্যাঁ, ইন্দিরা গান্ধীকে খুন মুসলমানরা করেছিল? খোঁজগুলি রাখেন আপনি। ইন্দিরা গান্ধীকে শিখ খুন করেছে, গান্ধীকে খুন করেছে, হ্যাঁ, হিন্দু খুন করেছে। তাদেরকে কেন সন্ত্রাসী বলা হয় না? আর মুসলিম একজন যদি যুবক খনি হয়ে যায়, কাউকে খুন করে দেয়, এই মুসলিম জাতি হচ্ছে সন্ত্রাসী জাতি, এই দাড়িওয়ালা জাতি হচ্ছে সন্ত্রাসী জাতি। মিডিয়া প্রচার করছে, প্রচার মাধ্যম ইহুদিদের হাতে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ইহুদিদেরকে, বনি ইসরায়েলকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছিলেন, কিন্তু তাদের বিভিন্ন রকমের পাপের কারণে। আবার কোরআনে এ কথাও, যেখানে কেন এই তাফসীর যে কোরআনে কারীমে দ্বন্দ্ব নেই, কোরআনে কারীমে বলা হয়েছে তাদেরকে বিশ্বজগতেরও ফজিলত দেওয়া হয়েছিল। আবার কোরআনেই বলা হয়েছে দরিবাত আলাইহিম যিল্লাতু, দরিবাত আলাইহিম আজিল্লাতু, এই ইহুদিদের ওপর লাঞ্ছনা অবধারিত করে দেওয়া হয়েছে। আইনামা সোকেফু, যেই দেশেই থাক না কেন, যেখানে থাক না কেন, যতই শক্তিশালী মনে হোক না কেন, যতই তাদের হাতে ধন সম্পদ থাক না কেন, যে কোনো অবস্থায় হোক না কেন, ইল্লা বিহাবলিম মিনাল্লাহ ওয়া হাবলিম মিনান নাস, তবে যদি তারা আল্লাহকে ধরে, আল্লাহর দিকে ফিরে চলে আসে, ইহুদিবাদ ছেড়ে, তাহলে আল্লাহ লাঞ্ছনা উঠিয়ে নেবেন, মুমিন হয়ে গেছে, মুসলিম হয়ে গেছে। আর না হলে হাবলিম মিনান নাস, মানুষের রশি ধরে আছে, হয় আল্লাহ রশি ধরে লাঞ্ছনা দূর হবে, আর না হলে কার রশি? মানুষের রশি। মানুষের রশি হচ্ছে পিছনে সমর্থন, সাপোর্ট। দেখেন ইহুদি, এটা ছোট্ট দেশ, তাও নিজের দেশ না, মুসলিমদের প্যালেস্টাইন দখল করে নিজের দেশ বানানো, কিন্তু সারা পৃথিবীর যত বাতিল শক্তি সব এই ইহুদি একটা ইসরায়েল সেভ করার জন্য লেগে আছে। এটা হচ্ছে হাবলুম মিনান নাস। কোরআনে কারীমে সব কথা আছে, মানুষের রশি ধরে আছে। বড় বড় শক্তিগুলি পৃথিবীর ইসরায়েলের পিছনে আছে না নেই? আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পাপাচার, জুলম অত্যাচারের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের থেকে তাদের মর্যাদাকে ছিনিয়ে নিয়েছেন। ওয়াইদ আনজাইনাকুম মিন আলি ফিরআউন, স্মরণ করো তোমাদেরকে যখন মুক্তি দান করেছিলাম ফেরাউনের অনুসারীদের থেকে, ফেরাউনের বংশধর থেকে, মানে ফেরাউন এবং ফেরাউনের সেনাবাহিনী, ফেরাউনের বংশধর কিবতি। মিশরে দুটো জাতি বাস করত, বনি ইসরায়েলরা মুহাজির হিজরত করে গিয়ে ওখানে বাস করতে ইউসুফ আলাইহিস সালামের জামানায় গিয়েছে, আর সেখানকার আসল বাসিন্দা যারা ছিল তারা ছিল কিবতি। এই কিবত থেকে মিশরের ইংরেজি নাম ইজিপ্ট। ইজিপ্ট ওই কিবতকে কি করে দিয়েছে? ইজিপ্ট করে দিয়েছে। যেমন হিন্দকে ইন্ড করে দিয়েছে, ইন্ডিয়া। ইংরেজরা আইসা হিন্দ হ বলতে হ্যাঁ অসুবিধা, তখন তারা কি করেছে? ইন্ড। আর ওইটা তখন একটু বাড়িয়ে দিয়ে কি হয়েছে? ইন্ডিয়া। আসলে হিন্দ থেকে ইন্ডিয়া। তো আল্লাহ পাক রব্বুল বলছেন যে ফেরাউনের অনুসারীদের থেকে তোমাদেরকে মুক্তি দান করেছিলাম বনি ইসরাইল, না হলে বড়ই মজলুম, বড়ই দুর্গত, বড়ই নির্যাতিত ছিলে। ইয়াসুমুনাকুম সুআল আযাব, তোমাদের কঠিন শাস্তি চালাতো তারা।
কি শাস্তি! মানসিক, শারীরিক, পারিবারিক, সামাজিক, সব রকমের শাস্তি। তার মধ্যে একটি আল্লাহ উল্লেখ করছেন, ইউকাত্তিলুনা আবনাআকুম, তোমাদের ছেলে সন্তানদেরকে খুন করত। ফেরাউন হুকুম দিয়েছে যে বনি ইসরায়েলদের ঘরে যদি কোনো ছেলে সন্তান জন্মায় জবাই করে ফেলো, কারণ ওই বংশে এমন এক ছেলে জন্মাতে যাচ্ছে যেই ছেলের হাতে আমার পতন ঘটবে আর আমার ক্ষমতার অবসান হবে, সুতরাং এটা হইতে দেওয়া যাবে না। এটা তো একটা কারণ ছিল, গণকরা বলেছিল তাকে। কিন্তু আর একটা কারণ হচ্ছে যে জনবল হচ্ছে পুরুষ, ঠিক না, যারা লড়াই করতে পারে। সুতরাং কোনোদিন যদি সংগ্রাম শুরু করে, কোনোদিন যদি লড়াই শুরু করে, তে পুরুষরা করতে পারে। সুতরাং এই জাতিতে কোনো পুরুষই রাখতে হবে না, পুরুষে রাখতে হবে। এদের কোমর ভেঙে দাও, মেরুদণ্ড ভেঙে দাও। আর মেয়েরাকে রাখার প্রয়োজন রয়েছে, কারণ ঘরে দাসীর প্রয়োজন রয়েছে। তাই কি করতো, ওয়াস্তাহিউনা নিসাআকুম, তোমাদের নারীদেরকে তারা জীবন্ত রাখত, বাঁচিয়ে রাখত। এতে মানসিক শাস্তি, ঠিক না? আপনার পরিবারে কেউ যদি দাসী হয়ে কারো বাড়ি কাজ করে, মানসিক শাস্তি নয়? মানসিক পীড়া রোগ নয় যে আপনার স্ত্রী, আপনার মা বোন গোলামি করছে কারো বাড়িতে গিয়ে? জি হ্যাঁ। আর শারীরিকও নির্যাতন, শারীরিক নির্যাতন হয় না কাজের মেয়েদের ওপর? জি হ্যাঁ, সব জায়গায় হয়, বরং আপনার দেশে আরো বেশি হয়। খোঁজ নিয়ে দেখেন আপনি যে কত জুলম অত্যাচার হয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ওয়াফি যালিকুম বালাউ মির রাব্বিকুম আযীম, আর এই যে শাস্তি তোমাদের উপর এসেছিল, এতে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে বড়ই পরীক্ষা ছিল, কঠিন পরীক্ষা ছিল। বালাউন আযীমুন মির রাব্বিকুম ছিল, বালাউনের সিফাত হচ্ছে আযীমুন, কঠিন পরীক্ষা ছিল আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। তোমাদের বিরুদ্ধাচরণের কারণে, তোমাদের নাফরমানির কারণে তোমরা ইব্রাহিম খলিলুল্লাহ, ইসহাক, ইয়াকুব, তোমাদের পূর্বপুরুষ আম্বিয়া রাসূলগণ, তাদের আদর্শ থেকে দূরে সরে গেছো। এই জন্য এইসব আযাব নেমে এসেছিল ফিরআউনের মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল তারপরে মূসা আলাইহিস সালামের আরেকটি ঘটনা শুরু করছেন। ওয়া আদনা মূসা 30 লাইলা ওয়া আতমামনাহা বিআশর ফাতাম্মা মিকাতু রাব্বি 40 লাইলা। সাগর পার করে গিয়ে ওখানে মূসা আলাইহিস সালাম বললেন জাতিকে যে তোমরা থাকো, আর তোমাদের দেখাশোনার জন্য, তোমাদের দ্বীনের তালিম শিক্ষা দেওয়ার জন্য আমার ভাই নবী হারুন থাকছে আমার স্থলাভিষিক্ত খলিফা হয়ে। আর আমি আল্লাহর সাথে সাক্ষাতে যাচ্ছি তুরে সাইনাই, তুর পাহাড়ে, সেখানে আল্লাহর সাথে সাক্ষাৎ করব। আল্লাহ আমাকে ডেকেছেন, 30 দিনের জন্য যাচ্ছি। 30 দিনের জন্য গিয়ে সেখানে আল্লাহ পাক আর 10 দিন বাড়িয়ে দিয়ে 40 পুরা করে দিলেন। এই 40 দিনের মধ্যেই এই বনি ইসরাইল তাদের তৌহিদ থেকে, মূসা আলাইহিস সালামের নিয়ে আসা ইসলাম থেকে ফিরে গিয়ে কি পূজা শুরু করলো? বাছুর পূজা শুরু করলো। বাছুর বানিয়ে, আরে বাছুর আগে থেকে ছিল এমন না, বাছুর বানিয়ে পূজা শুরু করে দিল। এই কয়েকদিনের মধ্যে এইরকম অবস্থা। এই কয়েকদিনের মধ্যে যদি মুসলিম জাতি মুশরিকে পরিণত হইতে পারে, মুমিন জাতি কাফেরে পরিণত হইতে পারে, তো মানুষ কত দ্রুত পরিবর্তনশীল। যদি ইসলাম সম্পর্কে জ্ঞান না থাকে, ইসলাম সম্পর্কে জ্ঞান না থাকে, তো বাপ মাশাআল্লাহ তাহাজ্জুদ গুজার, আর ছেলে হচ্ছে নাস্তিক, ছেলে হচ্ছে নাস্তিক। না হয় না এরকম? আমার ডিস্ট্রিক্টে একজন বড় আলেম ছিল, নাম বলবো না, না হলে তার বেজ্জতি হবে, মারা গেছে দুনিয়া থেকে। আল্লাহ তাকে মাফ করেন, ছেলে মেয়েদের তরবিয়তের ক্ষেত্রে যদি ত্রুটি করে থাকে। না, ত্রুটি অবশ্যই ছিল যে নিজে তো মাশাআল্লাহ হুজুরে কি বললা, আলেমে দিন, আবার সহি আকীদার বংশধর, কিন্তু ছেলে মেয়ে সবগুলিকে কলেজ ইউনিভার্সিটিতে জার্নাল লাইনে পড়িয়েছে, একটিকেও মাদ্রাসায় পড়ায়নি। এবং তার মনোভাবটাই খারাপ ছিল যে ফকিরি বিদ্যা আমি পড়েছি, আমি ছেলে মেয়েদের পড়াবো না। এই কারণে আল্লাহ পাকের গজব দেখেন, আল্লাহ পাকের আযাব, পারিবারিক আযাব, এগুলি পারিবারিক আযাব। আমি যেই লেখাপড়া করে সম্মানিত হইলাম, আল্লাহ আমাকে ইজ্জত দিলেন, সেটাকে যদি আমি তুচ্ছ নজরে দেখি, অথচ আল্লাহ আমাকে এই দিয়ে দিন দুনিয়ার আল্লাহ পাক সম্মান দিয়েছেন, রুজি দিয়েছেন, সুস্থতা দিয়েছেন, নিয়ামত দান করেছেন, মানসিক শান্তি দিয়েছেন। আর যদি আমি এইটাকে ফকির বিদ্যা মনে করি, আরে এই পড়াবো না, আমাকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইতে হবে, আমাকে এই বানাইতে হবে, সেই বানাইতে হবে, তো আল্লাহ লাঞ্ছিত করবে না? এই লাঞ্ছিত করেছে। তার ছেলেকে হেডমাস্টার বানাইলো, MA পাশ করলো, হেডমাস্টার হইল। তারপরে
ইলেকশনে দাঁড়ালো, তাও কমিউনিস্ট পার্টি থেকে। তারপরে এমএলএ হইলো, এমএলএ বুঝেন এমপির কাছাকাছি, মানে যে এক একটা স্টেটে যে আপনার সদস্য হয়, যেটা অ্যাসেম্বলি সদস্য, তাকে এমএলএ বলা হয়। জি। আর সে পুরাপুরি ঘোষণা করলো, এই ব্যক্তি ভালো একজন আলেম, হাদিস পড়ায়, তফসির পড়া, আর তার ছেলে ঘোষণা করলো যে আল্লাহ নেই। তার ছেলে, ওই আলেমেরও নাম জানি, ছেলেরও নাম জানি, কিন্তু আর নাম বলবো না, এতটাই যথেষ্ট। শিক্ষার জন্য এত নাম জানার কোনো দরকার নেই, ঠিক না? সতর্ক, সাবধান। কখনো ইসলাম না শিখিয়ে শুধু দুনিয়া শিখাবেন না। ইসলাম ভালো করে শিখিয়ে দেন, আর তারপরে দুনিয়া শিখান, আল্লাহর ভরসা করেন, এবং দিনের জ্ঞান, কোরআন এবং হাদিসের ইলম সম্পর্কে শ্রদ্ধা সম্মান রাখেন, যে এতে আসল ইজ্জত আছে। তাহলে আল্লাহ দুনিয়াও দেবেন, আখেরাতও দেবেন। দুনিয়া দেবেন, আখেরাত দেবেন। কিন্তু যখনই আপনি তুচ্ছ নজরে কোরআন এবং হাদিসের বিদ্যাকে দেখবেন, আখেরাতের ইলমকে দেখবেন, যে এটা ফকিরি বিদ্যা, এ পড়ে ভবিষ্যৎ কি হবে, মাদ্রাসায় ভর্তি করে, আমাদের এখানে এক ভাই মাদ্রাসায় ভর্তি করে কয়েক বছর পড়িয়ে তো বলছে যে এর তো ফিউচার নেই। আউযুবিল্লাহ, এর ফিউচার? আরে আপনার ফিউচার কি আছে? ফিউচার মানে আগামী দিন। 1 মিনিট বাঁচবেন, আপনার হাতে আছে 1 মিনিট, তো আপনার ফিউচার তো আপনি জানেন না। 1 মিনিটের ফিউচার তো জানা নেই, তো আবার ইন ফিউচার কি হবে মাদ্রাসায় পড়িয়ে, এই কথা বলাটা কত মূর্খামি বলুন তো দেখি। যে ভবিষ্যৎ কি আছে, মাদ্রাসা পড়িয়ে কি হবে? তা আমি যদি বলি বাংলাদেশ স্কুল পড়িয়ে কি হবে, বলে ডাক্তার হবে না ইঞ্জিনিয়ার হবে। সৌদি আরবে লেখাপড়া করার পরে আর পেপসি আর এখানকার ফাস্ট ফুড খেয়ে দে আর ঢাকা যেতে চাই না, বলে বাবা আমাকে আমেরিকা পড়াও। এটা খবর বলছি, জি। ইন্টারন্যাশনাল স্কুল, সে ইন্ডিয়া হোক আর বাংলাদেশ হোক পাকিস্তান হোক, এইসব স্কুলের খবর বলছি, ভালো করে শুনে রাখেন। এখানে এত আরামে এদিকে এসিতে থাকে আর ফাস্ট ফুড খায়, হ্যাঁ, কেএফসি আর অমুক আর তমুক যতগুলি আছে সব খায়, ম্যাকডোনাল্ড খায়, আর এসব পেপসি আর মিরান্ডা খায়। খাওয়ার পরে বাংলাদেশে গিয়ে যারা কঠোর পরিশ্রম করে ডাক্তার ইঞ্জিনিয়ার হচ্ছে, তাদের পাশে দাঁড়াইতে পারে, কম্পিটিশনের মার্কেটে সেখানে দাঁড়ার মতো যোগ্যতা থাকে না। তখন বলে আমি ঢাকায় যদি ফেলে দিয়ে আসেন, এখানে A level 12 করার পরে বলছে আমি থাকতে পারবো, আমি মরে যাবো এখানে, আমাকে তাড়াতাড়ি নিয়ে চল না, আমাকে কোথা পাঠাও, আমেরিকা পাঠাও। এক ডাক্তার এখানে ছিল, সারা জীবনে একটা ছেলে আর একটা মেয়ে মনে হয়, এই দুটো ছেলেকে পড়ানোর জন্য যত ইনকাম করেছে, 10,000 15,000 রিয়াল বেতন, সমস্ত ইনকাম ওই দুটো ছেলের ইউরোপ আমেরিকাতে পড়ানোর জন্য চলে গেছে। এখন খালি হাত, হার্ট অ্যাটাক হয়েছে, হসপিটালে ভর্তি, 50,000 রিয়াল বিল হয়েছে। আমাকে এক ভাই দেখতে নিয়ে গেল, কয়েক বছর আগের ঘটনা। তো তার কাছে এই খরচ নেই, যে বিলটা কি করে পেমেন্ট করবে। 50,000 রিয়াল নেই, অথচ সে এখানে 20 বছর 25 বছর চাকরি করে, কারণ সব টাকা আমেরিকা পাঠিয়ে দিয়েছে, ওই কানাডা পাঠিয়ে দিয়েছে ওই ছেলে মেয়েকে পড়াতে গিয়ে। কোথায় শান্তি, কোথায় ফিউচার? তারপরে বললেন যে পার্সেন্টেজ, বলেন যে বাংলাদেশ স্কুলের সাপোজ অথবা ইন্ডিয়ান স্কুলে 1000 ছেলে পড়ছে, 1000 ছেলের মধ্যে কয়টা ডাক্তার তৈরি হচ্ছে দেখান, আর কটা ইঞ্জিনিয়ার? 1000-এ যদি 100 হয়ে যেত তো সাকসেস। 100 হচ্ছে ডাক্তার ইঞ্জিনিয়ার, 1000-এ যদি 10টা হয়, সেটা কোনো কামিয়াবি হইল নাকি, সফলতা হইল নাকি? 1000-এ 10টা, শতকরা একটা, শতকরা একটা যে কোনো জায়গা থেকে হইতে পারে। জি, এত খরচ করে না পড়িয়েও হইতে পারে। আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন এবং আখেরাতকে লক্ষ্য উদ্দেশ্য বানাবার তৌফিক আল্লাহ দান করেন। তো বলছিলাম, মানুষ দ্রুত পরিবর্তনশীল। বাপ হচ্ছে মুসল্লি, আলেমে দিন, আর কোরআন হাদিস পড়াই, আর ছেলে হচ্ছে নাস্তিক, বলেন আল্লাহ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ওয়া আদনা মুসা 30 লাইলা, মুসা আলাইহিস সালামকে 30 রাতের আমি ওয়াদা দিলাম যে 30টি রাতের জন্য এসো। আল্লাহ রাত কেন বললেন, দিন কেন বললেন না? আমরা নিজের ভাষায় বলি কি বলি? আপনার বাড়িতে 10 রাত থাকবো বলি না 10 দিন থাকবো? দিন বলি, রাত কখনো বলি না আমরা। কিন্তু কোরআনে আল্লাহ রাত বলেছেন, কোরআনে আল্লাহ কি বলেছেন? রাত বলেছেন। 30 লাইলা, শুধু রাত ছিল, রাত দিন সহ। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তুর পাহাড়ে ডাকলেন 30 রাতের জন্য, রাত এবং দিন সহ। দিনটাকে প্রাধান্য দিয়ে থাকে সাধারণত কথায়, তো আল্লাহ এখানে ইয়মান না বলে লাইলাতান কেন বললেন? এতে থেকে মুফাসসিরিনগণ, আল্লামা আবু বকর জাযাইরি মসজিদে নববীর তাফসীরের শিক্ষক, তাফসীর পড়াইতেন উনি, আইসারুত তাফাসির কিতাবের আকারে এসছে, আর পুরোটা তিনি তাফসীর করেছেন মসজিদে নববীতে। আমাদের ওস্তাদের ওস্তাদ মদিনা ইউনিভার্সিটি রিটায়ার্ড।
এখন হয়তো অসুস্থ আছেন, আল্লাহ যেন শেফা দান করেন। তো তিনি লিখেছেন এসারুত তাফাসিরে যে এই আয়াত থেকে বোঝা যায় বা কোরআন ভাষা থেকে বোঝা যায় যে দিন রাতের ক্ষেত্রে আসল হচ্ছে রাত, এবং রাত সন্ধ্যা থেকেই দিন শুরু হয়। সন্ধ্যা থেকে কি শুরু হয়? দিন শুরু হয়। দেখেন চাঁদের দিন তারিখ কখন থেকে শুরু হয়? সন্ধ্যাবেলা থেকে। চাঁদ দেখা দিল পয়লা রমজানের তারাবি পড়ে নিলেন 1 ঘন্টা পরে, 1.5 ঘন্টা পরে, পড়ছেন না পড়ছেন না? তার রমজান শুরু হয়ে গেছে। কিন্তু ইংরেজি মাসে রাত 12টা থেকে শুরু হয়, অথবা সকাল থেকে দিন শুরু হয় কারো অন্য দেশ। ওয়াকালা মুসা বলছেন যে 30 দিনের আল্লাহ ওয়াদা করেন 30 দিনের জন্য আসো, আতমাম নাহাবি আশার, আর সেটাকে পূর্ণ করলাম আরো 10 দিয়ে। তো 30-এর সাথে 10 আল্লাহ আরো বলেন আরো 10 দিন তোমাকে থাকতে হবে তোর পাহাড়ে এখানে। ফাতাম্মা মিকাতু রাব্বিহি 40 লাইলা, সুতরাং তার রবের অর্থাৎ মূসা আলাইহিস সালামের রবের নির্ধারিত সময় পূর্ণ হইল বা সম্পূর্ণ হইল 40 রাতে, 40 দিনে। 40 দিন থাকতে হইল কাকে? মূসা আলাইহিস সালামকে গিয়ে তুর পাহাড়ে, নিজের জাতিকে পেছনে রেখে দিয়ে। কেন থাকতে হয়েছিল? 10 দিন কেন বাড়াইলেন? এই মর্মে মুফাসসিরিনগণ একটি ঘটনা উল্লেখ করেছেন যে মূসা আলাইহিস সালাম 30 দিন যে তুর পাহাড়ে ছিলেন, প্রতিদিন রোজা রাখতেন, সিয়াম পালন করতেন। সিয়াম রোজার ইবাদত কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, আগেও ছিল তাহলে এই ইবাদত। মূসা আলাইহিস সালাম রোজা রেখেছেন, সিয়াম পালন করেছেন। 30 দিন রোজা রেখে তিনি ভাবলেন যে মুখে তো দুর্গন্ধ হয়ে গেছে, তো এক কাজ করি, আজকে মিসওয়াক করে নিই, দাঁতটা ভালো করি। আল্লাহ রাব্বুল আলামিনকে এই রোজার যে ঘ্রাণ, এটা খুব ভালো লেগেছে। তো মূসা আলাইহিস সালাম যখন দাঁত পরিষ্কার করে মুখ পরিষ্কার করে নিলেন, তখন আল্লাহ পাক বলেন যে দেখো তোমার এই ঘ্রাণ এত আমার কাছে পছন্দনীয় ছিল, তুমি এটাকে কেন দূর করে দিলে? সুতরাং আরো 10 দিন রোজা রাখো, আরো 10 দিন কি করো? রোজা রাখো। আল্লাহ আলাম, এটা কোরআনে ঘটনা নয়, এটা তাফসিরি ঘটনা, তাফসিরে রিওয়ায়াত রয়েছে। এই জন্য 30 দিন বলে গিয়ে আরো 10 দিন আল্লাহ বাড়িয়ে দিলেন যে আরো 10 দিন থাকো, 40 দিন। এই 40 দিনের যে আয়াত আছে, এখান থেকে আমাদের চিল্লার ভাইরা, চিল্লা বুঝেন কি? চিল্লা মানে কি? চিল্লা, আপনারা তো বললেন যে চিল্লা খুব বুঝি, চিল্লার শাব্দিক অর্থ কি? চিল্লা ফার্সি শব্দ, কিন্তু চিল্লা বাংলা শব্দ না, আর আরবিও না, উর্দু না, চিল্লা হচ্ছে ফার্সি। চিল্লা মানে 40, চিল্লা মানে 40। এই 40 দিনের জন্য বের হইতে হবে, সময় লাগাইতে হবে 40 দিন। ফাজাইল আমল নিয়ে আর তবলিগ সামনে 40 দিনের জন্য বেরিয়ে যেতে হবে। হেড অফিস কাকরাইল থেকে অথবা দিল্লি নিজামুদ্দিন থেকে, পাকিস্তানের রায়ওয়ান থেকে বেরিয়ে যেতে হবে। আর আমির সাহেব যেখানে যেতে বলবে সেখানে চলে যেতে হবে। যদি বলে ভারত চলে যাও তো ভারত চলে যাও, যদি গ্রামাঞ্চলে কোথাও চলে যাও, বাংলাদেশে চলে যাও, যদি বলে যে থাইল্যান্ড চলে যাও থাইল্যান্ড চলে যাও। এই হলো 40 দিন যাওয়া। এটা শুরু হয়েছে আজকে থেকে 60-70 বছর আগে। মৌলানা ইলিয়াস ভারতের মেওয়াত থেকে শুরু করেছিলেন, মাত্র 60-70 বছর আগে এটা শুরু হয়েছে, বোঝা গেছে। ইংরেজ আমলে ভারত স্বাধীন হওয়ার কিছুদিন আগে এই কাজটা, এই সিলসিলা শুরু হয়েছে। 1400 বছরের ইসলামে তাহলে 1300-রও বেশি বছর ধরে এই 40 দিনের জন্য বেরিয়ে যাওয়া, ইসলামের খেদমতের জন্য, ইসলাম প্রচারের জন্য, এটা মুসলিম জাতি জানতো না, মুসলিম জাতি জানতো না। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন কমপ্লিট করেছেন না করেন নাই? নবী নিজেই করে দিয়ে গেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। আল্লাহ সূরা মায়েদার শুরুতে বলছেন, আজকে তোমাদের জন্য তোমাদের দিনকে কি করে দিলাম? কমপ্লিট করে দিলাম, পূর্ণ করে দিলাম। তো দিন ইসলামে 40 দিনের জন্য বেরিয়ে যেতে হবে। যদি থাকতো আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন না, তাহলে দিন অসম্পূর্ণ হয়। দিন অসম্পূর্ণ না হইলে কোরআনের কথা সত্য, আর আসলে কোরআনের কথা সত্য, এতে কোনো সন্দেহ নেই যে দিন কমপ্লিট হয়ে গেছে। তাহলে এই চিল্লায় বেরিয়ে যাওয়া হচ্ছে অতিরিক্ত, আর ধর্মের নামে কোন অতিরিক্ত কাজের নাম সুন্নাত না বিদআত? বিদআত। তারপরে যারা দিন প্রচারের জন্য বেরোবে তাদেরকে এলেমওয়ালা হইতে হবে না একজন মানুষ হইলেই হয়? এলেমওয়ালা হইতে হবে। সূরা ইউসুফের আয়াত নম্বর 108-এ আল্লাহ পাক ইরশাদ করেছেন, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরা। হে নবী বলো যে এটা হচ্ছে আমার রাস্তা, এটা হচ্ছে আমার রাস্তা। একটা রাস্তা না বহু রাস্তা?
এই রাস্তা একটাই, কোরআন এবং হাদিসের রাস্তা হইতে হবে, কোরআন এবং হাদিসের রাস্তা হইতে হবে। তাহলে কোরআন হাদিসের রাস্তা, তাহলে আর ফাজাইল আমল কেন হাতে নেব? কোরআন নেব আর হাদিস নেব, কোরআন নেব আর হাদিস নেব। কোরআনের তফসির হবে মসজিদে মসজিদে, আর রসুলের হাদিস বুখারী মুসলিম আবু দাউদ থেকে পড়ে শোনানো হবে। কেন ফাজাইল আমল পড়ানো হবে? আসেনি কেন? আসেন। তাহলে হাজি সাবিলি, রাস্তা একটা, জি, কোরআন এবং হাদিস ওহির রাস্তা। আদু ইলাল্লাহ, কোন দিকে ডাকবো? আল্লাহর দিকে ডাকবো। হ্যাঁ, আল্লাহর দিকে ডাকলে আল্লাহর কিতাব কোরআন সুন্নাহর দিকে ডাকতে হবে, অন্য কোনো তরিকার দিকে না। বুঝা গেছে? আলা বাসিরাতিন, কিসের সাথে? জ্ঞানের সাথে। তাহলে যারাই এই দাওয়াতি কাজ করবে, তবলিগের কাজ করবে, ইসলাম প্রচার করবে, তাদের মধ্যে কি থাকতে হবে? বাসিরাত। বাসিরাত এখানে হয়, আর বাসার এখানে। বাসার হচ্ছে চোখ, আর বাসিরাত হচ্ছে এখানে। এইখানে এলেম থাকতে হবে, পেটে এলেম থাকতে হবে। ভারতের উত্তরপ্রদেশে যখন ছাত্র ছিলাম, জামিয়া সালাফিয়ায় পড়তাম, তখন গেলাম মোবারকপুর, একটা জায়গা আছে, জি, মোবারকপুর, যেখানে বড় বড় আলেমরা পয়দা হয়েছে। আহলে হাদিস বড় বড় আলেমও পয়দা হয়েছে, আবার দেওবন্দিও বড় বড় আলেম ওখানে পয়দা হয়েছে মোবারকপুর, আর বেরুলিও বড় বড় আলেম ওখানে আছে। ও আলেমেরই জায়গা, ভেজালও আছে আর হকও আছে। একটা শহর উত্তরপ্রদেশ। গেলাম তো ওখানে একটা বড় 5 তলা মসজিদ আছে। সেই মসজিদে দেখলাম যে চিল্লাতে দেশ বিদেশ থেকে, জীবনের প্রথম দেখলাম যে বিদেশ থেকে অনেক চিল্লাওয়ালা লোকেরা এসছে। তার মধ্যে জীবনে বিদেশি লোকদের দেখিনি, দেশের বাইরে কখনো যাইনি। হ্যাঁ, দেশের বাইরে শুধু বাংলাদেশ আর নেপাল, এই দুটো দেশ তখন পর্যন্ত গিয়েছি, জি, আর কোথাও যাইনি। তো এমনিতে দেখার ইচ্ছা যে ওখানে গেলে আরবদেরও দেখতে পাবো, বিভিন্ন দেশে গিয়ে প্রথম রুমে রুমে যেতে মালয়েশিয়ান আর ইন্ডোনেশিয়ান লোকদের সাথে দেখা হইলো, থাইল্যান্ডের লোকের সাথে দেখা হইলো, এইসব লোকের সাথে দেখা হইলো। দেখা হয়, সালাম দোয়া করে কথা বলি। আমি আরবি তখন বলতে পারি, আর আমার সাথে আমরা 3 জন গেছিলাম, আর একজন মাদ্রাসারই ছাত্র, কিন্তু ইংলিশে খুব এক্সপার্ট, আমার চেয়ে ভালো, সে ইংলিশে একবার থ্রোলি বলতে পারে। 2 জনে গিয়ে আরবি বলতে লাগলাম, বুঝি না, হাতের ইশারায় কথা, হাতের এসে কথা, আরবি বুঝি না। তখন আমাদের সঙ্গে তখন ইংলিশ বলতে লাগলো, ইংলিশও বুঝি না। তখন ওদের বললাম যে তাহলে আপনাদের এসে লাভটা কি? ভারতে এসছেন মালয়েশিয়া থেকে, ইন্ডোনেশিয়া থেকে, থাইল্যান্ড থেকে, ইন্টারন্যাশনাল ভাষাও বুঝেন না। ইন্টারন্যাশনাল ভাষা বুঝলে অসুবিধা নেই, সারা পৃথিবীতে ঘুরেন আপনি, ইসলামের দাওয়াতের কাজ করেন। আর না হলে আরবিটা কমপক্ষে বুঝতে হবে, যে আরবির তর্জমা করার জন্য যে কোনো মুসলিম বিশ্বে, মুসলিম দেশে কোনো লোকজন মোতারজম দোভাষী পাওয়া যাবে। আমরা আরবি, দেখেন আরবি বলতে পারছি, মাদ্রাসার ছাত্র, তখন আমার 20-22 বছর বয়স। তো আপনি যদি আরবি বলতে পারতেন, তাহলে আরবি তো দর্শ দিতেন, লোকের ফায়দা হইতো, ভারতবাসীর ফায়দা হইতো। বলছে আমাদের আমির সাহেবের সাথে কথা বলেন। ওদের একটা হেকমত, কি হেকমত ওদের শিখানো আছে, যে বেশি কথা না বলে কি করবে, আমাদের আমির সাহেবের কাছে চলে যান। বলছে আমির সাহেব কোথায় আছে? বলছে অমুক রুমে আছে, ওখানে চলে যান। কথা বলছেন। আর আমির সাহেবের কাছে যেতে এত প্রাচীর আছে, এত বেড়া আছে, যে বেড়া পার করে যাওয়াটাই বড় মুশকিল। কথা বলছেন। তো কথা হচ্ছে যে দাওয়াত দিলে আলা বাসির, আল্লাহ কোরআনে বলছেন যে আপনাকে আগে এলেম হাসিল করতে হবে, তারপরে কি করতে হবে? তারপরে বেরোইতে হবে, তারপরে বেরোইতে হবে। আল্লাহ পাক যার বুঝার তৌফিক দান করেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন 40 রাতের কথা। এই 40 শব্দটা পেলেই তারা নিয়ে নেয়। যে দেখুন আমাদের চিল্লাটা যে আমাদের বুজরুগানে দিনারা নিয়েছেন, কোথা থেকে নিয়েছেন? ওই যে মুসা আলাইহিস সালামের কাছ থেকে নিয়েছেন। মুসা যে 40 দিন থেকে যে তুর পাহাড়ে, সেজন্য আমরাও চিল্লায় বেরিয়ে যাই। জি হ্যাঁ। তারপরে 40 দিন যদি কেউ 5 ওয়াক্ত নামাজ তাকবীরে তাহরিমার সাথে পড়ে, তাহলে তার ফজিলত যা আছে, সেজন্য আমরা চিল্লাতে যাই। তো এই কথাগুলি কি রাসূলুল্লাহ বুঝতেন না? তার 4 খলিফা বুঝতেন না? আরে 4 ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ বুঝতেন না? আবু হানিফাই চালু করতেন চিল্লাটা। ওনার সামনে কি এই হাদিসগুলো ছিল না, এই আয়াতটা ছিল না, যে আরবাইন যখন আছে, কোরআনে আছে, আর 40 মান সাল্লাহ আরবাইন আর ইয়াউমান ইউদরিকু তাকবীরাতাল উলা, 40 দিন যদি কেউ যদি তাকবীরে উলার সাথে নামাজ পড়ে, তার ফজিলত আছে। এই হাদিস আর আয়াত তো ছিল তাদের সামনে, কিন্তু তারা কেন চিল্লাকাশি শুরু করেনি? তারা এরকম চিল্লা কাটা কেন শুরু করেননি? তাহলে বোঝা গেল যে চিল্লা 4 ইমামও জানেন না, 4 খলিফাও জানেন না, আর তাদের রসুল, আমাদের রসুল প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনিও এই শরীয়ত নিয়ে আসেন নাই। ওয়াকালা মুসা আলাইহিস সালাম বললেন তার ভাইকে, লিআখিহি হারুন, উখলুফনি ফি কওমি, আমার জাতিতে আমার তুমি খলিফা হয়ে থাকো, আমার স্থলাভিষিক্ত হয়ে থাকো, আমার প্রতিনিধিত্ব করো। এমনিতেও তিনি নবী ছিলেন,
কিন্তু নবীরই কাজ হচ্ছে দিনের দাওয়াত দেওয়া। কিন্তু তারপরে মুসা আলাইহিস সালাম যেহেতু আল্লাহ রসুল ছিলেন, নবী এবং রসুল ছিলেন, মুসা আলাইহিস সালামের কাছে তাওরাত আসছে, তো মুসা আলাইহিস সালাম বললেন আমি তো চলে যাচ্ছি, তুমি দুইজন মিলে কাজটা করছিলাম, এখন তুমি একাই সামলাও, দেখাশোনা করো, এদেরকে তালিম দাও, শিক্ষা দাও। ও আসলেহ, এবং তুমি সংশোধনমূলক কাজ করিও, ইসলার কাজ করিও, সংস্কারমূলক কাজ করিও। ওয়ালা তাত্তাবে সাবিলাল মুফসিদিন, আর বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের রাস্তার অনুসরণ করিও না। যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে, যারা বিপর্যয় সৃষ্টি করে, যারা গড়ে না ভাঙে, তাদের পথে চলিও না। গড়ার চেষ্টা করিও, ভাঙিও না। ওয়ালাম্মা জা মুসা লিমিকাতিনা, মুসা আলাইহিস সালাম যখন আসলেন তার নির্ধারিত সময়ে, লিমিকাতিনা আমার নির্ধারিত সময়, আল্লাহ বলছেন মানে আমি যা নির্ধারণ করেছিলাম যে এসো, অমুক দিনে আসো, এতদিন থাকো। ওয়া কাল্লামাহু রাব্বু, তখন আল্লাহ পাক তার রব তার সাথে কথা বললেন, সরাসরি আল্লাহ পাক কি করলেন? কথা বললেন। তো মুসা আলাইহিস সালাম কালিমুল্লাহ, আল্লাহ সরাসরি তার সাথে কথা বলেছেন। আমাদের শেষ রাসূলের সাথে কথা বলেছেন না বলেন নাই? বলেছেন। মেরাজে কথা বলেন নাই? জি, কথা বলেছেন। এই জন্য যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত লিখেছেন তারা বলেছেন যে অন্য অন্য নবী রসুলগণের মধ্যে একটা বা একাধিক যে বৈশিষ্ট্যগুলি রয়েছে, আমাদের শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে সবগুলি বৈশিষ্ট্য রয়েছে। ঈসা আলাইহিস সালামের মধ্যে কিছু বৈশিষ্ট্য আছে, হয়তো মুসা আলাইহিস সালামের মধ্যে নেই, ঠিক না? ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে বা ইসমাঈল আলাইহিস সালামের মধ্যে কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো অন্য নবীর মধ্যে নেই। কিন্তু আমাদের শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আগের যত নবী রসুলগণের মধ্যে ভালো বৈশিষ্ট্য ছিল সবগুলি তার মধ্যে আছে। যখন মুসা আলাইহিস সালাম আসলেন আর তার প্রতিপালক তার সাথে কথা বললেন, কালা, তখন মুসা আলাইহিস সালামের মনের আকাঙ্ক্ষা হইল যে কথা বলছি কিন্তু দেখতে পাই না, কথা বলছি কিন্তু দেখতে পাই না। বিয়ে হয়েছে কিন্তু মেয়ে উঠিয়ে দেয়নি। যদি এই উদাহরণ আমাদের ওই পীরদের তরিকাওয়ালাদের মতো ইশক মাসুকের উদাহরণ নয়, এটা উদাহরণ হঠাৎ করে চলে আসলো। যদি পর্দার আড়াল থেকে স্ত্রীর সাথে কথাও বলতে পান কিন্তু দেখতে পান না, কেমনটা লাগবে দেখতে? মনটা চাইবে না? চাইবে না? যাকে ভালোবাসে, অনেকে ভালো আলেমদেরকে ভালোবাসে, আমাদের দিনী ভাইরা ভালোবাসে। টেলিফোনে অনেক কথা জীবনে দেখা হয়নি, মনে একটা আরমান আকাঙ্ক্ষা আছে কিনা যে যদি একবার দেখা হইতো, যদি একবার দেখা হইতো, ঠিক না? জি, আমাদের যেমন শেখ ইবনে বাজের সাথে দেখা হয়েছে, রাহিমাহুল্লাহ, শেখ ইবনে ওসাইমিনের সাথে দেখা হয়েছে। শেখ নাসরুদ্দিন আলবানী একবার মদিনায় যখন আমরা লেখাপড়া করতাম তখন আসলেন। তিনি যেহেতু সৌদি আরবে থাকতেন না, সেজন্য দেখাশোনার ওরকম সুযোগ হইতো না, তিনি থাকতেন জর্ডন আম্মানে। তো মদিনায় এসেছেন, জানতে পারলাম তিনি সকাল থেকে এসেছেন, দর্শ চলছে, খবরই রাখি না। বিকেলে আসর পর জানতে পারলাম, দৌড় দিয়ে যেতে যেতে দেখলাম যে উনি চলে গেছেন এখান থেকে মক্কা চলে গেছেন। আর তারপরে আর ওই 4 বছরের সুযোগ হলো না, আর দেখা ওনার সাথে হলো। মনের সবার আকাঙ্ক্ষা থাকে বড়দের সাথে দেখার, কি থাকে? মানুষ যদি আপনার সাথে একটু বড় হয় তার সাথে দেখা, যদি তার সাথে মহব্বত করেন, দেখার আকাঙ্ক্ষা থাকে। তো আল্লাহ পাকে দেখার কত আকাঙ্ক্ষা, মনের চাহিদা মুসা আলাইহিস সালাম হইতে পারে। কথা শুনছি কিন্তু দেখতে পাই না। কাল আবার রব্বে আরেনি, হে আল্লাহ, হে আমার রব, আরেনি, আমাকে একটু দর্শন দাও, আমাকে একটু দেখা দাও। আরেনি মানে আমাকে দেখা দাও। আনজর এলাইক, আপনাকে একটু দেখি। আনজর এলাইক, আপনাকে একটু দেখি। কালা, তখন আল্লাহ লাম তারানি, কখনো আমাকে দেখতে পারবে না। কখনো মানে ইহ জগতে, কখনো মানে ইহ জগতে, দুনিয়া, এই দুনিয়ার দৃষ্টি দিয়ে, নজর দিয়ে কখনো আমাকে দুনিয়াতে দেখা সম্ভব নয়। মুতাজিলারা এই আয়াত দিয়ে গুমরা হয়েছে। তারা বলছে লান, যেহেতু কখনোর অর্থ হয়, সুতরাং দুনিয়া আখেরাতে কখনো মানুষ আল্লাহকে দেখতে পারবে না, সুতরাং আখেরাতেও আল্লাহর দিদার দর্শন হবে না। বহু হাদিসকে অস্বীকার করেছে আল্লাহর রুয়াতের, আল্লাহর দর্শনের, এবং আয়াত এই মর্মে কয়েকটি রয়েছে সেগুলিকে অস্বীকার করেছে তারা বা অপব্যাখ্যা করেছে। যেমন ওজুহু ইয়াউমাইযিন নাযিরা, ওজুহু ইয়াউমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, সেই দিন অনেক মুখমণ্ডল তরতাজা হবে এবং তাদের রবের দিকে তারা নজর দেবে, রবকে দেখবে। আসলেন আয়াতে, জি, লিল্লাযিনা আহসানুল হুসনা, যারা সৎকর্মশীল তাদের জন্য আল হুসনা মানে জান্নাত রয়েছে, ওয়া জিয়াদা, আর অতিরিক্ত বোনাসও রয়েছে। বোনাসের তাফসীর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন রুয়াতুল্লাহ, আল্লাহর দেখা। এই হাদিসগুলি তারা মানে না।
এই একটু আয়াতের সংশয়ে ভুল বুঝার কারণে বহু হাদিসকে অস্বীকার করেছে। উচিত ছিল যে আয়াত হাদিস মিলিয়ে বুঝার চেষ্টা করা শরীয়তকে, ঠিক না? তো লান্তারানি মানে দুনিয়ায় আল্লাহকে দেখা সম্ভব নয়। আর হাদিসে বহু হাদিস রয়েছে যে ইন্নাকুম সাতারাউনা রব্বাকুম, নিঃসন্দেহে তোমরা তোমাদের রবকে দেখবে হে মুমিন মুসলিম জান্নাতীরা, কামা তারাউনা আল কামারা লাইলাতাল বাদরে লা তুদামুনা ফি রুয়াতিহি, যেমন পূর্ণিমার চাঁদকে তোমরা দেখো। আর পূর্ণিমার চাঁদ সারা বিশ্বের যে কোনো আনাজ কানাজ থেকে দেখতে কোনো রকমের কষ্ট হয় না, ভিড়ও হয় না। কষ্ট হয় না আর ভিড় হয় না। আরে প্রথম দিন দ্বিতীয় দিনের চাঁদ দেখতে কষ্ট হয়। একজন বলছে এই যে দেখেন 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 পয়লা দিনের চাঁদ, কিন্তু আমরা দেখতে পাই না অনেকে, হয় না? হয় না? আরে আপনি দেখতে পান না? এই তো আমি দেখতে পাই না, বলছে এই তো, ঠিক না? কিন্তু পূর্ণিমার চাঁদ সম্পর্কে এরকম কোনোদিন হয়? ছোট ছোট বাচ্চা দেখতে পাচ্ছে, ভিড় হয় দেখতে। কি যতই বড় বিশাল স্টেজ করেন না কেন, কয়েক হাজার লোক হলে একটা লোককে দেখতে গিয়ে ভিড় ভাড় হয়, কেউ দেখতে পাচ্ছে কেউ দেখতে পায় না। কিন্তু চাঁদ দেখতে গিয়ে সারা পৃথিবীর লোক একসাথে দেখছে, লাতো দাম মনে, কোনো রকমের ভিড় হয় না। ভিড় হচ্ছে জি। তাহলে হাদিস স্পষ্ট অনেকগুলি রয়েছে আল্লাহর দিদার দর্শন সম্পর্কে। মুতাজিলারা গোমরাহ হয়েছে। আচ্ছা, এখানে আরেকটি কথা বলি, যারা বলছে যে আল্লাহর চেহারা নেই, আল্লাহর চেহারা মানে সত্তা, তারা তো আল্লাহর চেহারা কি মানে না। হ্যাঁ, আল্লাহ বলছেন কোরআনে ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা, তোমার রবের চেহারা। ওয়াজহুন মানে কি? চেহারা, ফেস, মুখমণ্ডল। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, সবকিছু ধ্বংস হবে একমাত্র আল্লাহর চেহারা। ওয়াজহুন বলে তার জাতকে উদ্দেশ্য করা হয়েছে, কিন্তু চেহারা আছে বলেই এমন নয় যে আল্লাহর চেহারা নাই। যেমন ঘোড়ার ডিম নাই, তারপর আমাদের দেশের লোকেরা কি বলে? ঘোড়ার ডিম। জিরোকে ঘোড়ার ডিম বলে, তাই না? তো এরাও আল্লাহর চেহারাকে ঘোড়ার ডিম বানিয়ে দিয়েছে বিদাতিরা। বলছে আল্লাহ নিরাকার, আল্লাহর চেহারা নেই, আল্লাহর হাত নেই, আল্লাহর পা নেই, আল্লাহর চোখ নেই। যার চোখ না থাকে সে তো অন্ধ। অথচ আল্লাহ কোরআনে বলেছেন হ্যাঁ যে খালাকতু বিয়াদাইয়া, দুই হাত আছে। তারপরে ওয়ালে তুসনা আলা আইনি, আমার চোখের সামনে যাতে করে লালিত পালিত হয় মূসা। আইনও আছে, দুই হাতে বালিয়াদাহু, দুই হাতের কথা আছে, সব অস্বীকার। তো যারা আল্লাহর হাত অস্বীকার করে, আল্লাহর চেহারা অস্বীকার করে, কি করে দেখবে? আল্লাহ কিয়ামতের দিনকে ওদেরকে বলবেন তোরা তো আমার চেহারাই মানতি না, তো কি দেখবি তুই? যা এখান থেকে বিদাতি দেখাবেন। আল্লাহ দিদার থেকে বঞ্চিত রাখবেন। সুতরাং এই ভুল আকীদা থেকে তওবা করে ফিরে আসুন। আশআরী মাতুরিদি আকীদা যে আল্লাহ চেহারা নাই, চেহারা মানে সত্তা, এগুলি হচ্ছে গুমরাহি। সব গুমরাহি থেকে আল্লাহ পাক যেন ফিরে আসার তৌফিক দান করেন। আর এসব গুমরাহি জনগণের চাইতে বেশি মাদ্রাসা পড়া লোকদের মধ্যে, যারা ভুল পড়া পড়েছে, মাদ্রাসায় ভুল শিক্ষা যারা নিয়েছে, তাদের মধ্যে এই ভুলগুলি বেশি আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন লান তারানি, আমাকে কখনো দেখতে পারবে না, ওয়ালাকিন উনজুর ইলাল জাবাল, তবে তুমি পাহাড়ের দিকে তাকাও, এই তুর পাহাড়ের দিকে দেখতে থাকো তুমি। ফাইন ইস্তাকারা মাকানাহু, যদি পাহাড় আপন জায়গায় স্থির থেকে যায়, কিছু হলো না, আমার নূরের তাজাল্লি পড়লো, তারপরেও পাহাড় আপন অবস্থায় থেকে গেল, তাহলে দেখা সম্ভব, কিন্তু সেটা তার হয় না। ফাইন ইস্তাকারা মাকানাহু, পাহাড় যদি আপন অবস্থায় স্থির থেকে যায় আপন জায়গায়, ফাসাউফা তারানি, তাহলে শীঘ্রই তুমি আমাকে দেখতে পাবে। ফালাম্মা তাজাল্লা রব্বুহু লিল জাবাল, সুতরাং যখন মূসা আলাইহিস সালামের প্রতিপালক রব আল্লাহ পাহাড়ে জ্যোতিষ্মান হইলেন, পাহাড়ে আল্লাহ পাকের নূরের সামান্য ঝলক পড়ল, জ্যোতিষ্মান হলেন। পুরোপুরি যে আল্লাহ পাক দেখা দিয়েছেন তা নয়। এতেই কি হইল? জাআলাহু দাক্কান, এই আল্লাহ পাকের নূরের জ্যোতিতে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। দাক্কান মানে চূর্ণ বিচূর্ণ হওয়া। ওয়া খাররা মূসা সায়কা, মূসা আলাইহিস সালাম জ্ঞানহীন হয়ে পড়ে গেলেন, বেহুশ হয়ে পড়ে গেলেন, হুশ নেই, সেন্সলেস, সায়কা। ফালাম্মা আফাকা, কিছুক্ষণ পরে আল্লাহ হুঁশ ফিরিয়ে দিলেন। আফাকা মানে বেহুশ হওয়ার পরে হুঁশ ফিরে আসা, জ্ঞান আসা। অতবার যখন মূসা আলাইহিস সালাম হুঁশে আসলেন, জ্ঞান সম্পন্ন হলেন, কালা, তখন আল্লাহর কাছে তওবা করছেন, দোয়া করছেন, সুবহানাকা, আল্লাহ তুমি সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত, তুবতু ইলাইক, তোমার কাছে আমি তওবা করছি, এটা চেয়ে যে তোমাকে দেখতে
চাই আমি, আর দেখতে পারবো যে ভাবছিলাম এটা ভুল আসলে আমার ধারণা, সুতরাং আমি তোমার দিকে প্রত্যাবর্তন করি, তোমার কাছে তওবা করি। ওয়া আনা আউয়ালুল মুমিনিন। তওবা মানে এই না যে তিনি কবিরা গুনাহ করে ফেলেছেন, আর কবিরা গুনাহ করলেই যে তওবা করতে হবে তা নয়। যে কোনো ভুল যদি আপনার ধারণা থাকে, ভুল সিদ্ধান্ত থাকে, সেই ক্ষেত্রেও বা এমনিতেও বেশি বেশি তওবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন না করেন নাই? তুবতু ইলাইহি ওয়া আনা আউয়ালুল মুমিনিন। আর আমি সর্বপ্রথম বিশ্বাসী, সর্বপ্রথম বিশ্বাসী ওই উম্মতে। কি বলবেন? ওই উম্মতে। তার আগে তার পূর্বপুরুষরা মুমিন ছিলেন, ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, হ্যাঁ ইয়াকুব, তারা মুমিন মুসলিম ছিলেন, ইউসুফ, আরও তাদের অনুসারীরা, তার আগেও নূহ আলাইহিস সালাম তার জাতি মুমিন ছিলেন, আদম আলাইহিস সালাম মুমিন ছিলেন, সকলে মুমিন মুসলিম ছিলেন। ও আনা আউয়ালুল মুমিনিন, তাহলে ওই যুগের সর্বপ্রথম মুমিন হচ্ছেন কে? মূসা আলাইহিস সালাম। একটি ব্যাখ্যা। দ্বিতীয় তাফসীর হচ্ছে ওয়া আনা আউয়ালুল মুমিনিন, আমি সর্বপ্রথম বিশ্বাসী, বিশ্বাস স্থাপনকারী যে তোমাকে দেখা সম্ভব নয়। বুঝতে পারলাম এখন, এটা সর্বপ্রথম আমি বিশ্বাস করছি, কারণ আমি দেখতে চাইলাম, আর তুমি যখন একটু জ্যোতিষ্মান হলে তখন পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, আর আমিও বেহুশ হয়ে গেলাম, দেখতে পারলাম না, তাহলে বোঝা গেল যে আল্লাহকে দুনিয়ার চোখ দিয়ে দেখা সম্ভব নয়। তারপরে মূসা আলাইহিস সালামকে সম্বোধন করে আল্লাহ বলছেন, ইয়া মূসা, হে মূসা, ইন্নী ইসতাফাইতুকা আলান নাসি বিরিসালাতি ওয়া বিকালামি, নিঃসন্দেহে আমি তোমাকে মনোনীত করেছি আলান নাসে, সমস্ত মানুষের জন্য, বিরিসালাতি, আমার রেসালাত দিয়ে, মানে তোমাকে রাসূল করলাম, অবে কালামি, আর আমার কথা দিয়ে, মানে তোমার সাথে কথা বললাম, মনোনীত করলাম তোমাকে, বা তোমার সাথে কথা বলাই তোমাকে ধন্য করলাম। ফাখুজ মা আতাইতুকা, সুতরাং যা তোমাকে দিচ্ছি তা তুমি গ্রহণ করো, মানে তাওরাত আল্লাহ পাক দিচ্ছেন। জি। ওয়াকুম মিনাশ শাকিরিন, এবং তুমি শুকরগুজারদের অন্তর্ভুক্ত হয়ে যাও, কৃতজ্ঞদের দলে শামিল হয়ে যাও। এখানে মূসা আলাইহিস সালামকে আলওয়াহ বলা হয়েছে, হ্যাঁ, ফলক সমূহ দেওয়া হয়েছিল। লৌহুনের বহুবচন হচ্ছে আলওয়াহ, ফলক দেওয়া হয়েছিল। এটা কি তাওরাত, এতেই তাওরাত লেখা ছিল, না তাওরাত ছাড়া অতিরিক্ত দেওয়া হয়েছিল? এই বিষয়ে মুফাসসিরিনদের দুটি মত রয়েছে, যে আলওয়াহ ফলক, তাতে অন্য কিছু লেখা ছিল, আর আল্লাহ পাক তারপরে তাওরাত দিয়েছেন। মূসা আলাইহিস সালামের যখন আল্লাহর সাথে সাক্ষাতের কথা বলার কথা আসলো, তাহলে এখানে আরেকটি কথা স্পষ্ট করি, কোরআনের অন্য আয়াতগুলি, তাহলে বুঝতে সুবিধা হবে আপনার, যে মূসা আলাইহিস সালামের এই সাক্ষাৎটি আল্লাহর সাথে এবং এই কথা বলাটি দ্বিতীয়বার। কি বললাম? এটা হচ্ছে দ্বিতীয়বার, যখন সাগর পার হয়েছে জাতিরা, তাদেরকে নিয়ে আর ওদেরকে রেখে দিয়ে হারুন আলাইহিস সালামের সাথে গেলেন আল্লাহর সাথে তুর পাহাড়ে দেখা করতে, কথা বলতে। 40 দিন সেখানে লাগলো। তাহলে প্রথমবার কখন কথা বলেছেন আল্লাহর সাথে? হ্যাঁ, মাশাআল্লাহ, যখন তিনি ওই মাদিয়ান থেকে ফিরছিলেন। হ্যাঁ, ফাইন আতমাম তা আশারান ফামিন, থেকে 10 বছরের মজুরি করে, চাকরি করে, চাকরি পুরা করলেন মোহরানা স্বরূপ। একটা স্ত্রী যেন ক বছর গোলামি করেছেন? 10 বছর চাকরি করেছেন। তারপরে স্ত্রীকে নিয়ে বললেন, ঠিক আছে, এখন তো মোহরানা আমি পুরা করে দিয়েছি, দিয়ে দিচ্ছি, এখন আমার স্ত্রীকে নিয়ে আমি যাই। এর থেকে বোঝা গেল যে কেউ বিয়ে করার পরে যদি আগে থেকে কোনো পূর্ব শর্ত না থাকে, বাধাবাধকতা না থাকে, তাহলে স্ত্রীকে নিয়ে যে কোনো দেশে যাওয়ার অধিকার আছে। মেয়ের বাবা যদি বলে যে না, বাংলাদেশ থেকে তোমাকে নিয়ে যেতে দেবো না, সৌদি আরব চলবে, এরকম ঘটনা একটা তালাক হয়েছে। জি জি, এক বাঙালি ভাই, মদিনা পড়া ছাত্র, বলছে স্ত্রীকে আমি নিয়ে যাবো, বলছে আমার একটা আদরের মেয়ে আমি বিদেশ নিয়ে যেতে দেবো না, কি জানি কোথায় মরে যায়, দেখতে পাবো না, নিয়ে যেতে দেবে না। শেষ পর্যন্ত আর ও নিয়ে আসবে, স্ত্রীকে নিয়ে আসবে, এই টানা পড়াতে গিয়ে শেষে তালাক হয়ে গেল। ও মেয়েকে ছাড়বে না আর স্ত্রীকে নিয়ে আসবে, শেষ পর্যন্ত কি হয়ে গেল? তালাক হয়ে গেল। বেশ কিছুদিন আগের ঘটনা এটা। শরীয়তের বিধান তাহলে এই কোরআনে কারিমে আছে। হ্যাঁ, তবে যদি আগে থেকে শর্ত লাগাই যে দেখো আমার মেয়ে তোমাকে বিয়ে দিচ্ছি, কিন্তু আমি ইউরোপ নিয়ে যেতে দেবো না, হতে পারে একজন দিনদার মানুষ, আমি পশ্চিমা দেশে নিয়ে যেতে দেবো না, যদি সৌদি আরব নিয়ে যাও তো নিয়ে দেবো, কিন্তু আমি অমুক দেশে নিয়ে যেতে দেবো না, বা আমার বাড়িতে থাকতে হবে, ঘর জামাই হয়ে থাকতে হবে, অধিকার আছে তার। পোষালে বিয়ে করো, আর না হলে বিয়ে করিও না, অধিকার আছে না নেই? অধিকার আছে, আমার মেয়ে আমি বিয়ে দেবো, এই শর্তে জায়েজ আছে। যদি না যায় শর্ত না হয় তাহলে ঠিক আছে, অধিকার আছে। আপনি যদি শর্ত করে নেন যে আমি আপনার বাড়িতে আপনার মেয়েকে রাখবো, তাহলে সেটি পুরা করতে হবে। আল মুসলিমুন আলা শুরুতিহিম,
মুসলিম নিজের শর্তের উপর কায়েম থাকবে। তো মুসা আলাইহিস সালাম যখন ওই স্ত্রীকে নিয়ে যাচ্ছিলেন, আর খুব ঠান্ডার সময়, শীতও লাগছে, আর স্ত্রীর পেটে বাচ্চা আছে, এখন ভূমিষ্ঠ হবে, আগুনের দরকার। দেখছেন যে পাহাড়ে কি চলছে, আগুন জ্বলছে। আগুন আল্লাহ পাক রব্বুল আলামিন নূর যে দেখতে পেয়েছেন, ওখানে গেলেন, তখন নূদি আনবুরে কামান ফিন্নার, নূদি আইয়া মুসা ইন্নী আনাল্লাহ, হে মুসা আমি আল্লাহ। জি, ওইখানে আল্লাহ পাক প্রথমবার কথা বলে তাকে নবী বানিয়েছেন, নবুয়াত রিসালাত দিয়েছিলেন। আর এখানে তাওরাত দিয়েছেন, দ্বিতীয় সাক্ষাতে কি করেছেন, তাওরাত দিয়েছেন। আয়াতগুলি বোঝা সুবিধা হইল না, হইল না? জি, আল্লাহ পাক রব্বুল তাআলা বলেছেন ওয়া কাতাবনা লাহু ফিল আলওয়াহি মিন কুল্লি শাইইন মাউইযাতান ওয়া তাফসীরাল লিকুল্লি শাই। আর আমি আল্লাহ লিখে দিয়েছিলাম ফিল আলওয়াহি, ওই ফলক সমূহে, ফলকগুলিতে, অর্থাৎ ওই তাওরাতে। যারা বলছেন যে ফলক লাউ আলওয়াহ আর তাওরাত একই জিনিস, আর যারা বলছেন যে আলওয়াহ আলাদা জিনিস, তা আলওয়াহর কথা বলা হচ্ছে, আর তাওরাতও দেওয়া হয়েছে যেমন অন্য আয়াতে। তো বলছে মিন কুল্লি শাইইন মাউইযা, প্রত্যেক বস্তুর উপদেশ, ওয়া তাফসীলান লিকুল্লি শাই, আর প্রত্যেক বিষয়ের বিস্তারিত ব্যাখ্যা তাতে ছিল এই ফলকগুলিতে। ফাখুযহা বিকুওয়া, সুতরাং এটিকে শক্তভাবে ধারণ করো। তাওরাতকে বা এই ফলককে শক্তভাবে ধারণ করো, মানে শুধু হাতে ধারণ করো শক্তভাবে না, কি বোঝানো হয়েছে? হ্যাঁ, আমল, ইমান আমলের ক্ষেত্রে যদি আপনাকে আপনার বাপ বলে যে এই কথাগুলি বললাম ভালো করে মজবুত করে ধর, তার মানে কি? আমল কর, তাই না? ওই মোতাবেক চল। ওয়ামুর কওমাকা ইয়াখুযু বিআহসানিহা, আর তোমার জাতিকে নির্দেশ দাও হে মূসা, যাতে করে এই ফলক সমূহের বা তাওরাতের বিধানগুলির যেগুলি অতি উত্তম সেগুলিকে গ্রহণ করে। আবার কোন কথা হলো, যেগুলো অতি উত্তম সেগুলো গ্রহণ করবে, হ্যাঁ, আর যেগুলি অতি উত্তম নয় সেগুলি নেবে না। এখানে বোঝানো হয়েছে যে তাওরাতে দুই রকমের বিধান ছিল কোন কোন ক্ষেত্রে। একটা হচ্ছে আজিমাত, এটা করলে বেশি ভালো, আর এটা জায়েজ, এটা জায়েজ। তো মূসা আলাইহিস সালামের জাতিকে তাদের জন্য রুখসাত ছিল না, ছাড়টা ছিল না। ছাড় না নিয়ে কোনটা নাও, সুবিধাবাদী হয়ে না, কোনটা নাও যেটাতে আজিমাত রয়েছে, যেটা বেশি উত্তম সেটা নাও। আমি এখন উদাহরণ দিয়ে বোঝাই, আমাদের শরীয়তে কিছু বিধান ওইরকম রয়েছে, যদিও শরীয়তে ছাড়গুলি না উত্তম, যেগুলোর ক্ষেত্রে ছাড় রয়েছে। হ্যাঁ, কসরের ক্ষেত্রে কোনটা উত্তম? 2 রাকাত নামাজ পড়া জোহরের সফরে, আর 4 রাকাত, কোনটা উত্তম? 2 রাকাত পড়া উত্তম। কিন্তু জমা করা আর একটা ছাড় হচ্ছে সমান সমান, শুধু জায়েজ, সুন্নাত নয়, উত্তম নয়। সফরে 2 ওয়াক্ত জমা করা যায় না? যায় না। মাগরিব এশা একসাথে পড়তে পারেন, আর জোহর আসর একসাথে পড়তে পারেন। আপনি সফরে আছেন, প্রত্যেক ওয়াক্তে যদি নামাজ পড়েন জায়েজ কিনা? প্রত্যেক মাগরিবের টাইমে মাগরিব পড়লেন, এশাতে আবার বাস থামলো, ওখানে এশা পড়লেন, জায়েজ কিনা? ওটাও জায়েজ। আবার একসাথে জমা করাও জায়েজ। কোনটা বেশি ভালো? একসাথে পড়া ভালো? না না না, আপন আপন টাইমে পড়া ভালো। এখানে আজিমাত হচ্ছে 5 ওয়াক্তে 5 নামাজ পড়া, আর রুখসাত, ছাড় হচ্ছে 5 ওয়াক্ত সফরে 3 বারে পড়া। বুঝেছেন? বৃষ্টির সময় ওই রকমই জমা করা, হ্যাঁ, ওই রকমের রাস্তায় কাদা টাদা আছে বা ভয় আছে, একটু দুশ্মন বলে ভয় আছে, দেশে চোর ডাকাত বেশি, তার বিদেশ থেকে টাকা পয়সা নিয়ে গেছেন, বাইরে যাব কি হয়, দুশ্মনও বেশি, হিংসুক বেশি, ভয় আছে না? নেই। তো এই ক্ষেত্রে জমা করা যায় যে মাগরিবের সময় এশাটা জমা করে চলে, আর এশাতে যাবো না, ভয় জায়েজ আছে যদি এরকম ভয় থাকে। কিন্তু কোনটা বেশি ভালো? আপন আপন টাইমে পড়া। তো মূসা আলাইহিস সালামের জাতি বনি ইসরাইলদের জন্য না, ওই ছাড়টা নিতে পারবে না। ছাড়টা নেওয়া হয়তো সুবিধাবাদীর কাজ। সুবিধাবাদী মুসলিমদের মধ্যে সুবিধাবাদী আছে যারা হারামকে হালকা ফতুয়া ফে মানে, যেখানে হালকা ফতুয়া পায় ওটা মানে। কথা বলছেন? এমনিতেও বিদাত করে নামাজ পড়বে, নামাই তো দিয়ে নামাজ পড়বে। কথা বুঝলেন? ইক্তাদায় তো বেহাজাল ইমাম দিয়ে নামাজ পড়বে, যায় নামাজের মুসাল্লা দোয়া ইন্নী ওয়াজহাত পড়বে, অথচ যায় নামাজের দোয়া নাই, এটা তাকবীর তাহরিমার পরে সানার বিকল্প, এসব ভুল করে নামাজ পড়বে। বউকে রাগ করে একসাথে 3 তালাক দিয়ে দিচ্ছে। এখন হানফি মাযহাবে কি হয়েছে? হারাম হয়ে গেছে, হারাম হয়ে গেছে, বোঝা গেছে? তখন কি করে? তখন কি করে? 2টার একটা, হয় আহলে হাদিস হুজুরের কাছে চলে আসে বউ হালাল করার জন্য। ওকে যদি বলে দেখো
তোমার ওই গোঁড়ামিটা ছাড়তে হবে, কোরআন হাদিস মানতে হবে। বলছেন না, সবটা মানা যাবে না, এই বউটা বাঁচাবো, স্ত্রী বাঁচাবার জন্য এসছি। আহলে হাদিস মাদ্রাসাতে এসছি কিসের জন্য? স্ত্রী বাঁচাবার জন্য। এটা সুবিধাবাদী, হারাম এটা, তা বউ রোখাস হারাম। আপনি আপনার গিয়ার ঠিক করেন, সোজা ওহির রাস্তায় চলে আসেন, সোজা যে কোরআন এবং হাদিস মানবেন আপনি, কোনো মজহাবের গোঁড়ামি না করে। আর যদি মজহাবই মানতে চান তো সব ক্ষেত্রে মজহাব মানতে হবে। এবার বোঝা গেছে। আর এক শ্রেণীর সুবিধাবাদী হচ্ছে যে হিল্লা দাও, কি করো? হিল্লা দাও, বউকে একটা পাঠাকে ভাড়া দাও এক রাতের জন্য। এটা আমার কথা না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আত্তাইসুল মুস্তাআর, এক রাতের জন্য 2 রাতের জন্য ঠিকার যারা বিয়ে দেয় ওটা হচ্ছে ভাড়াইটা পাঠা, ধার করা পাঠা। যে বাবার বাইরে তুই এক রাতের জন্য আমার বউটাকে তুই নিয়ে হালাল করে দে, আর সকাল হলে তালাক দিয়ে দিস। তুই সকাল হলে 5 তারা লাগে, এই তালাক দে, তালাক দেবো, তালাক দিতে চাই না, আরো কয়েক ঘন্টা রাখতে চায়, তালাক দে এই শুরু করে দেয়। কথা বলছেন। হানাফি মজহাবেও হাদিস জানে ওরা, লান আল্লাহুল মুহাল্লিল ওয়াল মুহাল্লাল, যারা হালালা করে আর করায়, এই 2 লোকের ওপর আল্লাহর লানত রয়েছে। যেই কাজে লানত হয় সেটা কাবিরা গুনাহ না সাগীরা গুনাহ? কাবিরা গুনাহ। সেটা হারাম না মাকরু? হারাম। কিন্তু হাকিমুল উম্মত সাহেব তার বেহেশতি জেওয়ারে লিখছেন যে হালালা করনা মাকরু হ্যায়। বুঝতে পারছেন? হালালা করনা মাকরু হ্যায়। এর বুঝছেন? সুবিধাবাদী হয়েছে। রসুলের লানত, আল্লাহর লানত হচ্ছে যে মাকরু হ্যায়। আর কি করব, 3 তালাক হয়েই গেছে হঠাৎ করে, রাগে অবশ্য তার স্ত্রীকে ছাড়তেও পারছে না, নিয়ে আসতেই হবে, তো যাক মাকরু কাজটা করি, কারণ হাকিমুল উম্মত বলেছেন মাকরু। কিন্তু রাসূলুল্লাহ সবচেয়ে বড় হাকিম, তিনি কি বলেছেন? লানত। ভয় লাগে না? আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করে। এগুলো হচ্ছে তাতাবুর খাস, সুবিধাবাদী হয় না, কখনো সুবিধাবাদী হবেন না। তালাক দিয়ে দিয়েছেন, আল্লাহ ভরসা, এখন অন্য মেয়ে খুঁজেন। আর না হলে সহি আকীদায় চলে আসেন, তারপরে সহি ফতোয়া নেন। সহি আকীদায় চলে আসেন গিয়ার ঠিক করে, আর তারপরে তখন সহি ফতোয়া, সব ক্ষেত্রে চলে আসতে হবে, শুধু বউ বাঁচাবার জন্য না। চলেন এখন আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছেন যে ওয়ামুর কওমাকা ইয়াখুযু বিআহসানা, হে মূসা তুমি তোমার জাতিকে বলো যেন এই ফলকসমূহের তাওরাতের অতি উত্তম বিধানগুলি তারা গ্রহণ করে। সাউরিকুম দারাল ফাসিকিন, শীঘ্রই তোমাদেরকে পাপাচারীদের ঘর দেখাবো, মানে পরিণাম দেখাবো। ঘর মানে এখানে পরিণাম, তাদের পরিণাম দেখাবো। এটি হচ্ছে প্রসিদ্ধ তাফসীর। অর্থাৎ যারা পাপিষ্ট তাদের কি পরিণাম হয়েছে তোমরা বুঝতে পারবে। তোমরাও যদি এই তাওরাতের বিধানকে ছেড়ে দাও তাহলে তোমরা এই পানিশমেন্ট, শাস্তি পাবেই, তোমাদের জন্য কুপরিণাম রয়েছে। সাউরিকুম দারাল ফাসিকিন। আর কেউ কেউ বলেছেন যে দারাল ফাসিকিন যে কাফের মুশরিক জাতি ছিল, যেসব জাতির সামনে আসছে, আল্লাহ পাক বলছেন যে ওই এলাকায় তোমরা যাও, ওই সব জালেম কাফের রয়েছে, সেই দেশ তোমাদেরকে দখল করতে হবে, সেই দেশে গিয়ে তোমাদেরকে দিনের দাওয়াত দিতে হবে। এই তাফসীরও কেউ কেউ করেছেন। সাসরিফান আয়াতিল্লাযিনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদি বিগাইরিল হক। তারপর আল্লাহ বলছেন শীঘ্রই আমি ফিরিয়ে দেব আমার আয়াত সমূহ থেকে, নিশ্চয় আমি ফিরিয়ে দেব আমার বিধানাবলী থেকে ওই সব লোকদেরকে যারা পৃথিবীতে অহংকার করে অন্যায়ভাবে বিগাইরিল হক। ওয়াইয়ারাকুল্লা আয়াতিন লা ইউমিনু বিহা, যদি সবগুলি বিধিবিধান দেখে অথবা নিদর্শন দেখে তবুও তারা বিশ্বাস করবে না। ওয়াইয়ারাও সাবিলা রুশদে লা ইয়াত্তাখিযু সাবিলা, যদি হেদায়েতের রাস্তা তারা দেখে তবুও সেই রাস্তা গ্রহণ করবে না। ওয়াইয়ারাও সাবিলাল গাইয়ে, আর যদি ভ্রষ্টতার গোমরাহির রাস্তা তারা দেখে ইয়াত্তাখিযুহু সাবিলা, তাহলে সেই রাস্তা তারা ধরে, সেই রাস্তা গ্রহণ করে। কেন? যালিকা বিআন্নাহুম কাযযাবু বিআয়াতিনা, কারণ তারা আমার আয়াত সমূহকে মিথ্যা মনে করে। ওয়া কানু আনহা গাফিলিন, আর আমার আয়াত সমূহ থেকে তার উদাসীন ছিল। এখানে একটি গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে আয়াতে। কি বলা হয়েছে? যারা অহংকারী তাদেরকে আল্লাহ তার আয়াত থেকে ফিরিয়ে দেন। বুঝলেন না? সাসরিফান আয়াতি আল্লাযিনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদি বিগাইরিল হক, যারা অহংকারী তাদেরকে আল্লাহ কি করেন? তার আয়াত মানার তৌফিক দেন না। গুরুত্বপূর্ণ কথা। সত্য গ্রহণে বাধা আমার একটা বক্তব্য আছে, তার মধ্যে যেই বাধাগুলি উল্লেখ করা হয়েছে একটি গুরুত্বপূর্ণ বাধা হচ্ছে অহংকার। আত্ম অহংকার থাকে যদি, আমি মাদ্রাসা পড়া, আমি দৌড়ে হাদিস পড়েছি, এর কাছ থেকে আবার কি শিখার আছে? হ্যাঁ, আমি এতদিন ধরে শিখতে পারলাম না, আবার তাওহীদ শিখতে হবে সৌদি আরবে এসে। হ্যাঁ, আমরা আবার ভুল পথে আছি, হইতে পারে, অসম্ভব কথা। কখন আল্লাহ তৌফিক দিবে না হেদায়েতের?
যার মধ্যে অহংকার আছে যে আমার শিখার গরজ নেই, যা জানি নামাজ রোজা করছি যথেষ্ট। জনগণের মধ্যে এইরকম কিছু লোক আছে। অনেক লোককে ইসলামের দাওয়াত দিই বা ইসলামিক সেন্টারে আসার দাওয়াত দিই, তো ওদের মনোভাব বোঝা যায় কথায় যে তারা পরিবার নিয়ে ব্যস্ত, চাকরি বাকরি নিয়ে ব্যস্ত। শেখ নামাজ টামাজ পড়ছি, আলহামদুলিল্লাহ নামাজ পড়ছি, মনে করে যে নামাজটা পড়াই যথেষ্ট তাদের, আর রমজানের রোজা রাখাই যথেষ্ট। জিজ্ঞাসা করেন আল্লাহ কোথায়, ঠিক জবাব দিতে পারবে না। ঈমান ইসলামের রুকুন সম্পর্কে ঠিকভাবে বলতে পারবে না। সহি আকীদা জান না, বিদাতি তরিকা ওসিলা দিয়ে দোয়া করে, আর বহু বিদাতে অংশ নেই। মৃত্যুবার্ষিকী হচ্ছে আর ওই জন্মবার্ষিকী হচ্ছে, সবগুলি তার করছে, ছেলে মেয়েদের আর পরিবারের আত্মীয় স্বজন সব করছে, সমস্ত বিদাতে হাজির হচ্ছে। কেউ মরা মরেছে, ওখানে সেই কুলখানি হবে আর ফাতেহা খানি হবে, ওগুলো তো হাজির। আর মনে করেন নামাজ রোজা করছি, জান্নাত যাব। ইসলামিক সেন্টারে এসে শিখার প্রয়োজন মনে করে না, কারণ মনে অহংকার আছে। আরে কি অভাব কি আছে, যাবি শেখ বলছে বা আমার কোনো ছাত্র গিয়ে বলছে আমাকে শিখতে হবে, আমি নামাজ পড়ছি যথেষ্ট, রোজা রাখছি যথেষ্ট, ফরজ ওয়াজিব আদায় করছি যথেষ্ট। এই অহংকারের কারণে সহি আকীদা গ্রহণ করার তৌফিক হয় না। 10 বছর 20 বছর সৌদি আরবে থেকে যাই, কিন্তু আকীদার সংশোধন করে যাই না। যেসব বিদআত আর শিরক নিয়ে এসেছিল, আবার গিয়ে ওই মাজারওয়ালাদের সাথে মাজারি, আর বিদাতিদের সাথে বিদাতি, মিলাদির সাথে মিলাদি, শবে বরাত হালুয়া রুটি তো হাজির, আর শবে মেরাজের ওই নফলের বিদাতিও হাজির। এই বিদাতে হাজির, বিদাত কি বিদাতি মনে করেন না। কোন মন্দ কাজ করছে, কাজ তো ভালো, মোটা খাই মোটা বুঝে, কাজ তো ভালো, নবী করলেন না ভালো কাজটি, তারপরে ভালো হয়ে গেল। আর এক শ্রেণীর লোকেরা মাদ্রাসা পড়ার লোক, যাদের মধ্যে অহংকার রয়েছে। আর এক শ্রেণীর লোক হচ্ছে জেনারেল উচ্চ শিক্ষিত, মনে করে আমরা ডাক্তার, আমরা ইঞ্জিনিয়ার, ডাক্তারের সাথে বসবো, ইঞ্জিনিয়ারের সাথে বসবো। এখানেই সব শিক্ষিত 500 700 800 টাকার বেতনের লেবার শ্রেণীর লোকেরা বসে ইসলাম শিখে, ওইখানে আবার শিখতে যাবো, এটা আমাদের মানহানি। ইয়াতাকাব্বারুনা ফিল আরদ, মাদ্রাসা পড়ে অহংকার চলে এসছে যে যথেষ্ট পড়েছি, অথবা জেনারেল লাইনে পড়ে ভালো ডিগ্রি লাভ করে অহংকার চলে এসছে। আমাদের জন্য স্পেশাল যদি কোনো কোর্স হয় তাহলে খুঁজেন। আর আমাদের একভাবে এরকম অলরেডি শুধু ডাক্তার আর ইঞ্জিনিয়ার অ্যাডমিশন করে একটা কোর্স চালাচ্ছে কোন এক সেন্টারে। আমি ওই তরিকার লোক না, আমি ইমাম বুখারীর তরিকার লোক। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইকে রাজা, সেই যুগের রাজা বলল যে আমার ছেলেকে আমার বাড়িতে এসে একটু হাদিস পড়িয়ে যেতে হবে। ইমাম বুখারী বললেন যে আমার হাদিসের দর্স মসজিদে হচ্ছে, সেখানে জনগণ সবাই আসছে, সকল শ্রেণীর মানুষরা, সকল স্তরের মানুষরা, আপনার ছেলেকেও সেখানে পাঠিয়ে দেবেন। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের অবমাননা করার জন্য, তৌহিনের জন্য রাজ প্যালেসে গিয়ে পড়াইতে যাব হাদিস, এটা আমি করব না। এটা রাসূলের হাদিসের সাথে বেয়াদবি হবে, এই কাজ করব না। কথা বোঝা গেছে? তো আলহামদুলিল্লাহ আমি দোয়া করি ওই সব ভাইদের জন্য। অনেক শিক্ষিত লোকেরা এখানে আসছেন কিছু অল্প মানে ডাক্তার, ইঞ্জিনিয়ার অথবা শিক্ষিত অন্য অন্য ক্ষেত্রে আছেন, মাশাআল্লাহ, বিভিন্ন কোম্পানি হয়তো ম্যানেজার বা দায়িত্বশীল আছেন প্রতিষ্ঠানের, তারা এখানে আলহামদুলিল্লাহ ইসলাম সেন্টার আসছেন। কিন্তু অধিকাংশ লোকদের মধ্যে এই ভিতরে একটা অহংকার কাজ করছে। আমরা আবার ওই নিচে বসে শিখতে যাব, দিন ইসলামী সেন্টারে গিয়ে হাজির হব দার্সে না, আমাদের বাড়িতে হুজুরকে ডাকেন। আমাকে ইউপিএমের কিছু লোকেরা এক যুগে 5 বছর 7 বছর তফসির করেছে, ওদের ভিলাতে গিয়ে বেশ কিছু প্রফেসর এবং যারা মাস্টার ডিগ্রি করছে বা পিএইচডি করছে ইঞ্জিনিয়ারিংয়ে, তাদের ওখানে দর্শ করেছে। আমাদের দিনী ভাই এখানে ছিল। এখন ইদানিং কিছু ভাই বলছে যে আসেন আমাদের এখানে এসে আমরা একটু পার্টি ফাটি করবো, ওইখানে এসে দার্স দেন। চিন্তা ভাবনা করলাম যে না, কোরআন এবং হাদিসের কথা ঘরে গিয়ে পৌঁছে আসতে হবে ওদের, আর ওদের আসার তৌফিক হয় না। মাঝে মধ্যে যাওয়া যেতে পারে, কিন্তু ওদের ঘরে গিয়ে গরজ হইলে আসবে, আর না হইলে আসবে না। যদি খাওয়া দাওয়া পাটি মাটি থাকে তো এসে হাজির হয়ে গেছে, ওখানে গিয়ে দুটো কথা, দিনের কথা শোনান, নফল কিছু শুনলো। খাওয়া দাওয়াটা ফরজ, আর আমার কথাটা শোনাটা হচ্ছে নফল। এইরকম পার্টিতে গিয়ে দিন পৌঁছাইতে হবে না, এটা হচ্ছে কোরআন এবং হাদিস অবমাননা। আমার যেমন দিন শেখার গরজ আছে, ফরজ আল্লাহ করেছেন, আপনাদেরও ফরজ করেছেন, ডাক্তার ইঞ্জিনিয়ার ফরজ করেছেন, প্রফেসরও ফরজ করেছেন। সুতরাং প্রত্যেকে নিজের ফরজ আদায় করতে হবে। তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। সময় চলে যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল তারপরে বলছেন ওয়াল্লাযিনা কাযযাবু বিআয়াতিনা, যারা আমার আয়াতকে অস্বীকার করে, ওয়ালিকাইল আখিরা, পরকালের সাক্ষাৎকে মিথ্যা মনে করে, হাবিতাত আমালুহুম, তাদের আমলগুলি নিষ্ফল হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, কোনো আমল কাজে আসবে না। ভালো কাজ করলে, দান খায়রাত করলে, আখিরাতে বিশ্বাস নেই, কোনো কাজে আসবে না। হাল ইউজাউনা ইল্লা মা কানু ইয়ামালুন, যা কিছু তারা করেছিল তারই তো তাদেরকে একমাত্র বদলা দেওয়া হবে। ওয়াত্তাখাযা কওমু মূসা মিন বাদি মিন হুলিয়্যি ইজলান জাসাদাল্লাহু খুওয়ার, মূসা আলাইহিস সালাম যখন ওইদিকে 40 দিনের জন্য গিয়েছেন, এখানে
মুসা আলাইহিস সালামের জাতি বনি ইসরাইল কি করেছে? বাছুর পূজা। বাছুরটা হলো কি করে? মুসা আলাইহিস সালামের জাতি যখন মিশর থেকে গিয়েছিলেন তখন বেশ কিছু অলংকার নিয়ে গিয়েছিলেন। অলংকারগুলি সম্পর্কে বলা হচ্ছে সেগুলি ছিল কিপ্তিদের বাড়ি থেকে ধার করা। আমাদের গরিবরা ধনীদের বাড়ি থেকে মাঝে মাঝে কোনো উৎসব বিয়ে শাদী হলে গয়না টানা ধার করতো না, এককালে দেখতেন না? এখন তো সবার ঘরে গয়না হয়ে গেছে, নিজের হয়তো ধার করে না। জামা কাপড় পর্যন্ত ধার করতো, যেমন মেয়েটা একটু বিয়েতে যাবে একটা ফরাক দাও, এটা জামা দাও, হ্যাঁ ধার করে একটা শার্ট, পুরুষরাও ধার করে নিয়ে যেত। আর ধার করে আবার পড়তো না, ঘাড়ে করে দিত, ঘাড়ে করে গেছে গেঞ্জি গায়ে দিয়ে ঘাড়ে করে। আমরা ছোটকালে বরযাত্রী গেছি, ঘাড়ে করে গিয়েছে। যাওয়ার পরে দেখলো যে আরে মজলিসে সব জামা টামা গায়ে দিয়ে আছে, গেঞ্জি পাটি কেউ নেই, তখন একটু তাড়াতাড়ি করে পরে নিল, তাড়াতাড়ি পরে নিল, এরকম করতো। আর যদি দেখছে আরো দু একজন গেঞ্জিওয়ালা আছে, অসুবিধা নেই, ঘাড়েই থাক, ওর পরিষ্কার জামা পরিষ্কার করতে ওইভাবে ফিরিয়ে দিয়ে দিত। জি, এগুলো দেখেছি আমরা ছোটকালে। সুবহানাল্লাহ, কত অভাব ছিল, কত অভাব ছিল। আজকে থেকে 40 বছর আগে, 30 বছর আগে, 50 বছর আগে। তারপরে আমাদের বাপ দাদা দাদি ওরা ফ্যামিলি প্ল্যানিং করেন যে দুটার বেশি নেওয়া যাবে না, খাওয়াইতে পারবো না। আর এখন এত সুখ আল্লাহ দিয়েছেন, পকেটে যে মোবাইল আছে সেটাতে 1 মাসের খরচ ঝরবে, হবে না? 2000, 3000, 4000 রিয়ালের মোবাইল পকেটে আছে, গ্যালাক্সি আর আইফোন। আর তারপরে বলছে বেশি ছেলে মহলে কি করে খাওয়াবো, সুজন একটা ছেলে একটা মেয়ে। বোঝা গেছে কেমন আল্লাহর দিন থেকে দূরে সরতে শুরু হয়েছে মুসলিমরা। মুসা আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ বলছেন ওয়াত্তাখাযা কওম মুসা, মুসা আলাইহিস সালামের জাতি তার চলে যাওয়ার পরে তুর পাহাড়ে, মিন বাদি মানে মিন বাদে যাহাবি, তার চলে যাওয়ার পরে, মিন হুলিহিম তাদের অলংকার থেকে কি বানিয়েছিল? ইত্তাখাযা বানিয়েছিল ইজলান জাসাদান, একটি বাছুরের মূর্তি। জাসাদান মানে এখানে সানামান, মূর্তি, দেহ বিশিষ্ট। এমনি বাছুরের ছবি অঙ্কন করেনি, বরং দেহ বিশিষ্ট, বডি বিশিষ্ট মূর্তি বানিয়েছিল। লাহু খোয়ার, এবং তাতে থেকে হাম্বা হাম্বা আওয়াজ আসছিল। বাছুরের আওয়াজ বা গরুর আওয়াজ কেমন হয়? এই বাছুরের আওয়াজকে খোয়ার বলা হয়, বিড়ালের আওয়াজকে মোয়া বলা হয়। জি হ্যাঁ, এরকম প্রত্যেক পশুর আওয়াজের একটা করে আরবি আছে। আলাম ইয়ারাউ, তারা কি চিন্তা করে দেখেন, আন্নাহু লা ইউকাল্লিমুহুম, এই বাছুর তাদের সাথে কথাও বলেন না, ওয়ালা ইয়াহদিহিম সাবিল, আর তাদেরকে কোনো আদেশ নিষেধ করার রাস্তাও দেখায় না যে এটা কর। বাছুর তো এরকম বলেনি যে এটা করিস না, হ্যাঁ বস, উঠ, হ্যাঁ, তো এগুলোও তো বলেন না। তারপরে এই বাছুরের পূজা কি করে শুরু করে দিই, ইত্তাখাযুহু ওয়া কানু জালিমিন, তারা এই বাছুরকে উপাস্য মাবুদ বানিয়ে নিয়েছিল, আর তারা ছিল জালিম। তো ওই যে অলংকারগুলি ধার করে নিয়ে গিয়েছিল, আর তারপরে ফেরত করার সুযোগ পায়, রাতারাতি হুকুম হলো যে পালাও, এখন এই আজকে রাতেই মিশর ছেড়ে পালাও। সব নিয়ে পালিয়ে গেল। ওখানে গেল, দেখলো যে এগুলো তো কিপ্তিদের মালধন, আর কিপ্তিরা সব ডুবে মরে গেছে, ধ্বংস হয়ে গেছে। ফিরিয়ে দেবো তো কাকে আবার ফিরিয়ে দেবো? সাগরের ওপারে তার ফিরিয়ে দেবো কাকে? সব তো ধ্বংস হয়ে গেছে। যাই হোক, তারপরে কাফেরের মাল গনিমত হতে পারে, আর গনিমত যদি হয় তো এই উম্মতের গনিমত ভক্ষণ করা হালাল। আগের যুগের গনিমত ভক্ষণ করা হালাল ছিল না। এই ধন সম্পদগুলি যে জমা ছিল, এগুলি দিয়ে এগুলোকে জ্বালিয়ে, ওদের মধ্যে একজন ছিল সামেরি, যে সামেরির কথা সূরা তাহার আয়াত নম্বর 85-87-তে 2 বার করে উল্লেখিত হয়েছে। আর সূরা তাহার তাফসীর অলরেডি আমার করা হয়ে গেছে, ওতে আছে বিস্তারিত, ইন্টারনেটে শুনে নিতে পারবেন আপনারা যারা শোনেন নাই। এই সামেরির মগজে এই শিরকি কুফরি কথা ঢুকে গেল যে এগুলো যখন গলাইলাম তো বেকার বেকার আগুনে জ্বালিয়ে ফেলে না দিয়ে এটা দিয়ে একটা কিছু তৈরি করে দিই। আর সে ছিল স্বর্ণকার, সে ছিল কি স্বর্ণকার। এই দিয়ে একটা সুন্দর একটা বাছুর তৈরি করে দিল। বাছুর যখন তৈরি করলো তো মুখে এই দিকে ছিদ্র আছে আর পাছার দিকে ছিদ্র আছে। যদি কোনো একটা এরকম খোল বিশিষ্ট, এর মধ্যে যদি হাওয়া বাতাস ঢুকে তো একটা আওয়াজ হয়, আওয়াজ হয় না? কোন কোন তাফসীরকাররা বলছেন যে ওতে হয়তো কি বাতাসের কারণে একটা আওয়াজ হচ্ছিল, ওই আওয়াজটা শয়তানে, দেখেন যে কোনো একটা যখন আওয়াজ হয় যেমন কল্পনা করবেন তেমন মনে হয়। একটা ভালো মূল্যবান কথা শুনেন, একটা কোনো যখন খটখট আওয়াজ হচ্ছে বা কোনো একটা আওয়াজ হচ্ছে, ওইটাকে যেমন কল্পনা করবেন তেমন মনে হয়, বুঝছেন না? যেমন কল্পনা করবেন তেমন। একটা গল্প আবু তাহের বর্ধমানী সাহেব লিখেছেন গল্পের মাধ্যমে জ্ঞানে, যে এক বট গাছের তলায় বা পাকড় গাছের তলায় গিয়েছে, যাওয়ার পরে একটা পাখি আওয়াজ করছে। এক হুজুর বসে আছে ওখানে, হ্যাঁ, এক ব্রাহ্মণ বসে আছে, এক ডাক্তার বসে আছে, আর আরেকজন কি আছে, এক দুটোই বলি আপনাদেরকে, তাহলে বুঝবেন। হুজুর বলছে যে জানো এই পাখিটা কি বলছে?
হ্যাঁ, পাখিটা আওয়াজ করে বলছে এজাজ সামাউন সাক্কাত, এজাজ সামাউন সাক্কাত। কি বলছে? এজাজ সামাউন সাক্কাত, এজাজ সামাউন সাক্কাত বলছে। তখন ব্রাহ্মণ বলছে না না না, আপনি ভুল বললেন, ভুল বললেন। কি বলছে? হ্যাঁ, রাম লক্ষণ দশরথ, রাম লক্ষণ দশরথ বলছে। বুঝা গেছে? ডাক্তার বলছে আপনারা সবাই ভুল বলছেন, আমি বেশি বুঝি। বলছে সিভাজাল ট্যাবলেট, সিভাজাল ট্যাবলেট বলছে। বুঝলেন না? যে মানুষ কোন একটা আওয়াজ সম্পর্কে খটখট আওয়াজ হলে আমরা কল্পনা করি, দেখো এইরকম যেন আওয়াজটা আসছে, এরকম যেন আওয়াজটা আসছে মনে হয়। যে যেমন ধারণা করবেন সে তেমন। এখানে করে আমার বাসা ছিল এককালে, 4 বছর থেকেছি, 12 বছর একটু দূরে আছি মার্কেটে। তো এখানে নিচে শুক্রবার বিশেষ করে হাসা হুফু হাসা হুফু হাসা হুফু হাসা হুফু এই গুরুত্ব শুধু চলতেই আছে, চলতে আছে সারাদিন। তো এই বনি ইসরায়েল মূর্খদের অবস্থা এরকম হয়েছিল। কি হয়েছিল? ওই আওয়াজে বাতাসে মনে করলে দেখো আওয়াজ করছে, মানে এইটাই তো আল্লাহ। আসলে মুসা ভুলে গেছে কোথায় আল্লাহ খুঁজতে গেছে, তোর পাহাড়ে, এখানেই তো আল্লাহ চলে এসছে। আল্লাহ চলে এসছে, হাজা ইলাহুকুম ইলাহ মুসা, এটাই তো তোমাদের আল্লাহ আর মুসার আল্লাহ। মজার কথা, মুসার আল্লাহ কেন বললো বদমাইশ এই সামেরি? বললো না কেন এটা হারনের আল্লাহ? হ্যাঁ, আপনাদেরকে জিজ্ঞেস করছি রহস্যটা কি বলেন তো দেখি। হ্যাঁ, আয়াত দেখেন, আয়াত দেখেন। কেউ যে আসলে শয়তান আওয়াজ করছিল, বাছুর যখন বানিয়ে দিল শয়তান তো দেখলো যে কাজ হয়ে গেছে। এই 30-40 দিনের মধ্যে এদেরকে মুমিন থেকে মুশরিক কাফের বানিয়েই দিয়েছি। তো এরকে কিছু কেরামতি দেখা, আর এইরকম কেরামতি দেখায় শয়তানগুলো আমাদের দেশে মানুষের ঈমান হরণ করার জন্য। এই মাজারে আলো দেখছি, লাইট আকাশ পর্যন্ত, শয়তান খেলা করছে। বুঝা গেছে? জি, দেখলাম আল্লাহর ওলির 360টা অঙ্গ প্রত্যঙ্গ এবারে ছড়িয়ে ছিটে গোটা ঘরে জিকির করছে আর লাফাচ্ছে, আঙ্গুল লাফাচ্ছে, পা লাফাচ্ছে, মাথা লাফাচ্ছে আলাদা। শুনেছেন না শোনেন নেই? হ্যাঁ, মাশাআল্লাহ, কুতুবে আলম 360টা অঙ্গ প্রত্যঙ্গ আলাদা আলাদা জিকির ছাড়ছে, আল্লাহ আল্লাহ করছে। এগুলো শয়তানের কারিশমা, এগুলো শয়তানের কাজ। জাইয়ান আলাহম শয়তান আমালহম, কোরআনে হাদিসে এগুলোর কোনো অস্তিত্ব নেই। ভালো করে শুনে রাখেন, শয়তান খেলা করেছিল বনি ইসরাইলদেরকে নিয়ে। ওই রকম শয়তান আওয়াজ করছে, ওর মধ্যে থেকে একটা আওয়াজ হচ্ছে, বলছে দেখো বাছুর হাম্বা হাম্বা করছে, আওয়াজ হচ্ছে। তার মানে এটাই তো আল্লাহ, এটাই তো আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে লাহু খুয়ার, এই বাছুরের হাম্বা আওয়াজ আসছিল। আলাম ইয়ারাও, কিন্তু তারা চিন্তা করে দেখলো না যে হাম্বা আওয়াজ আসছে যদি আল্লাহ হবে তো তাদের সাথে কথা কেন বলে না যে মুসাকে ফিরিয়ে নিয়ে এসো, আমি আল্লাহ। ওয়ালা ইয়াহদিম সাবিলা, কোন আদেশ নিষেধ কেন করে না, রাস্তা দেখায় না। ইত্তাখাযু কানু জালিম ওয়ালাম্মা সুকিতা ফি আইদিহিম, মুসা আলাইহিস সালাম ফিরে আসলেন। ফিরে আসার পরে যখন জানতে পারলেন এরা বনী ইসরায়েলরা যে আমরা ভুল করেছি, সামিরি আমাদেরকে গুমরাহ করেছে, আদাল্লাহুমুস সামিরি, সামিরি তাদেরকে গুমরাহ করেছিল, তখন তারা অনুতপ্ত হইল, লজ্জিত হইল, ভুল স্বীকার করলো। ওয়ারাউ ওয়ালাম্মা সুকিতা ফি আইদিহিম, সুকিতা ফি আইদিহিম আরবি একটি প্রবাদ, তার মানে যখন তারা অনুতপ্ত হইল, তাদের হাতের ওপর পড়ে গেল, মানে অনুতপ্ত হইল। শাব্দিক অর্থ হাতের ভরে পড়ে যাওয়া, হাতের ভরে পড়ে যাওয়া মানে এখানে ভাব অর্থ কি, এটা প্রবাদ। তারা অনুতপ্ত লজ্জিত হইল যে হাই কি করলাম। ওরাও আন্নাহুম কদ্দাল্লু, আর তারা নিশ্চিত হতে পারলো যে তারা পথভ্রষ্ট হয়ে গেছে। তখন আল্লাহর কাছে দোয়া করলো, লা ইল্লাম ইয়ারহামনা রব্বনা, আমাদের রব যদি আমাদের উপর দয়া না করেন, ওয়াগফির লানা, আমাদের গুনাহ মাফ না করলেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। ওয়ালাম্মা রাজা মুসা ইলা কওমিহি গাযবান আসিফা, মুসা আলাইহিস সালাম যখন নিজ জাতির কাছে বড়ই রাগান্বিত আর ক্ষোভের সাথে, দুঃখের সাথে, গাযবান রাগান্বিত হয়ে খবর যখন পেলেন আসতেই যে আমার জাতি বাছুরের পূজা শুরু করে দিয়েছে, মুশরিক হয়ে গেছে, রাগান্বিত, আসিফা মানে বড়ই দুঃখের সাথে, অন্তর দুঃখ ভরা অন্তর নিয়ে রাগান্বিত হয়ে যায়, হাই এতদিনের মেহনত পরিশ্রম সব ব্যর্থ চলে গেল, কি হলো, এরা মুশরিক হয়ে গেল। কালা এসে বলল, বেসামা খালাফতুমুনি মিন বাদি, আমার চলে যাওয়ার পরে বড়ই জঘন্য তোমরা প্রতিনিধিত্ব করেছো, বড়ই জঘন্য, বড়ই খারাপ প্রতিনিধিত্ব করেছো। আজেলতুম আমরা রব্বিকুম, তোমাদের প্রতিপালকের আদেশ সম্পর্কে তোমরা তাড়াহুড়া করেছো। আল্লাহর কাছ থেকে আমি কি নিয়ে আসছি না নিয়ে আসছি ইন্তজারও করলে না, অপেক্ষা করলে না। ও আল্লাহ আলওয়া, রাগে আর বরদাস্ত না করতে পেরে আত্মমর্যাদা,
ইসলামী গায়রাত, ইমানি গায়রাত, তৌহিদি গায়রাত, যে হাইরে এই তৌহিদে মুসলিমরা মুশরিক হয়ে গেল। রাগ বরদাস্ত না করতে পেরে তিনি তার হাতে যে ফলকগুলি ছিল, যাতে লেখা ছিল তাওরাত বা আল্লাহর বিধিবিধান, হাত থেকে ফেলে দিয়েছেন। অনেক সময় রাগ হলে হাত থেকে থালা বাসন ফেলে দেওয়া, এরকম অনেকে করেন না। তিনি এটা করেছিলেন, এতে তাওরাতের অবমাননা। কেউ এটা ভাববেন না যে তাওরাতের তিনি অবমাননা করে দিলেন, কারণ উদ্দেশ্য সেটা ছিল না। উদ্দেশ্য কি ছিল? যে তার গায়রাত, ইমানি গায়রাত, যে তৌহিদের জায়গায় শিরকে দখল করে নিল, এই মুমিন মুসলিমগুলো সব মুশরিক হয়ে গেল। রাগ বরদাস্ত না করতে পেরে তিনি এইরকমটা করেছিলেন। সুতরাং এখানে কোনো তৌহিন বা অবমাননা করেন নাই। ও আখাজাবের আসে আখিহে, তার ভাই হারুনের মাথার চুল ধরে টান দিলেন, এজর রোহের নিজের দিকে টানতে শুরু করলেন। আর অন্য আয়াতে রয়েছে যে দাড়ি ধরেছিলেন, তাহলে চুলও ধরেছেন এক হাতে আর দাড়িও ধরেছেন। উনি ভাবলেন যে আমার ভাই হয়তো দায়িত্ব পালনে কি করেছে, শিথিলতা করেছে, গাফিলতি করেছে, বলেননি, বাবা হ্যাঁ বসে থেকেছে, আর এরা মুশরিক হয়ে গেছে। বললে হয়তো এরা এরকম কাজ করতো না। কিন্তু উনি যে চেষ্টা করেছেন আপ্রাণ, পারেন নাই এই জাতীয় বদমাইশ জাতিকে, বরং হারুনকে ওরা খুন করে দিবে, এইরকম উপক্রম হয়েছিল। গায়েব তো জানেন, এর দ্বারা বোঝা যায় মুসা আলাইহিস সালাম গায়েব জানতেন, নবী রাসূলরা আলেমুল গায়েব নন। কালা, তখন মাথার চুল ধরে আর দাড়ি ধরে যখন টেনেছেন, ধরেছেন যে তুমি কি কাজ করলে? কালা, তখন ইয়াবনা উম্মা, হে আমার মায়ের সন্তান, আপন ভাই, সহোদর ভাই ছিল, কিন্তু মায়ের সন্তান, হে আখি বলতেন, হে আমার ভাই। হ্যাঁ, এ মায়ের পেটের ভাই আমরাও বলি। হ্যাঁ, তাতে কি হবে? মমতা বাড়বে, ভালোবাসা। হ্যাঁ, ভালোবাসা জাগিয়ে তোলার জন্য অন্তরে। বলেন না, যদি আপনার ভাই আপনার সাথে ঝগড়া করে, আমি তোর মায়ের পেটের ভাই আর তুই আমার সাথে এরকম আচরণ করছিস, বলি না? হ্যাঁ, ঠিক ওই ভঙ্গিমাতে এখানে বলা হয়েছে। ইন্নাল কওমাস্তাযাফুনি, এই জাতি আমাকে কমজোর মনে করেছে, ওয়া কাদু ইয়াকতুলুনানি, আর আমাকে তারা হত্যা করার জন্য উদ্যত হয়েছিল। ফালা তুশমিদ বিয়াল আদা, সুতরাং দুশ্মনদেরকে আমার ওপর হাসাইও না। তাহলে বোঝা গেল যে মুশরিক দুশ্মন। এখন যদি ভাই ভাই লড়াই করার, আমাকে যদি এরকম মারো, তাহলে এই মুশরিক দুশ্মনগুলো কি করবে? হাসবে। দুশ্মন হাসার সুযোগ করে দিতে হয় না। পারিবারিক কলহতে দুশ্মন হাসার সুযোগ পায়, ভালো করে শুনে রাখবেন। যথাসাধ্য ধৈর্য ধারণ করবেন, কিছু ডিসকাউন্ট দিবেন, ছাড় দেবেন, ঠিক আছে, খাইলো তো খেলো, ভাই খেলো তো বোন খেলো, অসুবিধা নেই। হ্যাঁ, যা করেছে ছেলেই করেছে, সুতরাং যাক ছেড়ে দিই। আর যদি কলহ বিবাদ করি, দ্বন্দ্ব করি, তাহলে দুশ্মন হাসার সুযোগ পাবে। অমুকের বাড়িতে শান্তি নেই, তিলকে তাল করে বলবে সব। অন্য আয়াতে রয়েছে, ইয়াবনা উম্মা লা তাখুয বিলিহিয়াতি ওয়ালা বিরাসি, আমার মাথার চুল আর দাড়ি ধরে তুমি আমাকে টানা হাসা করিও না। ওয়ালা তাজআলনি মাল কওমিজ জালিমিন, আর জালেমদের দলে আমাকে শামিল করে দিও না। ইন্নী খাশিতু আন তাকুলা ফাররাকতা বাইনা বানি ইসরাইল, আমি এই জন্যই এর বেশি আর কিছু করিনি যে দুই দল হয়ে যেত, এরা আর আপোষে মারামারি শুরু। এক দল আমার সাথে কিছু হইতো, যখনই এই রকমের কিছু হয় তখন মানুষ কি হয়, দুই ভাগে ভাগ হয়ে যায়। এক দল আমার সাথে আসতো, তারা কমজোর, আর আরেক দল শক্তিশালী মুশরিকেরা বাছুর পূজা শুরু করেছে। দুই দলে মারামারি কাটাকাটি হইতো, আর এসে বলতে যে একটু অপেক্ষা করতে পারলে না, মারামারি শুরু করে দিয়েছ। এই জন্য আমি চুপ থেকে গেছি, আমাকে তো এরা মেরে দিছিল। এইরকম যদি নিরুপায় হয়, তখন অন্তরের ঘৃণা করে প্রতিবাদ জানানোই যথেষ্ট। বুঝছেন না? তিনটা স্তর আছে না নেই? বল প্রয়োগ করে বাধা দেওয়া, 2 নম্বরে কথা দ্বারা বাধা দেওয়া, আর 3 নম্বরে অন্তর থেকে ঘৃণা করে প্রতিবাদ জানানো। তো অন্তরের ঘৃণা ছিল, কিন্তু যেহেতু তাকে খুন করার জন্য এরা একবারে উঠে পড়ে লেগেছে যে তুমি কিছু বললে শেষ করে দেবো তোমাকে, এই জন্য তিনি চুপ হয়ে গেছিলেন। কালা, তখন মুসা আলাইহিস সালাম নিজের জন্য, ভাইয়ের জন্য দোয়া, রব্বিগ ফিরলি ওয়া আখি, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আমার ভাইকে ক্ষমা করে দাও, আদখিলনা ফি রাহমাতিকা, আর তোমার রহমতে আমাদেরকে প্রবিষ্ট করো, ওয়া আনতা আরহামুর রাহিমিন, আর তুমি দয়ালুদের সবচেয়ে বেশি দয়ালু। সময় বেশি এগিয়ে চলে গেছে, এখানে আজকে তাফসীর শেষ করছি। ইনশাআল্লাহ তাআলা বাকি তাফসীর আগামী সপ্তাহে পুরা করা হবে। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।